সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য। অলরেডি মোটামুটি আমাদের পার্টিসিপেন্ট চলে আসছে। আর যারা এখনো আসে নাই, আশা করি তারা যথাসময়ের মধ্যে বা আমাদের ট্রেনিং চলাকালীন সময়ের মধ্যে চলে আসবে। তো সবাই কেমন আছে? অলরেডি আজকে আমাদের হচ্ছে তৃতীয় ক্লাস এবং আমাদের বেসিকের বলা চলে যে তৃতীয় ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আমরা সাধারণত দেখব আহ, আমাদের বিভিন্ন ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা জানবো এবং এগুলো কিভাবে আমরা ইউজ করব সেগুলো সম্পর্কে জানবো। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো। এখানে অধিকাংশ হচ্ছে, আমি যেটা মনে করি যে আপনারা অধিকাংশ হচ্ছে আপনার স্টক মার্কেট রিলেটেড আছেন, বা অনেকে আপনার আমরা সাধারণত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, যেমন ফরেক্স মার্কেট বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ মার্কেট নিয়ে অথবা ক্রিপ্টো মার্কেট নিয়ে সাধারণত ট্রেড করছেন। তো যেহেতু আমরা সাধারণত আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, এই প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্মের মধ্যেই হচ্ছে আপনার ফরেন কারেন্সি এক্সচেঞ্জ নিয়ে ট্রেড করা যায়, এছাড়া হচ্ছে আপনার ক্রিপ্টো ট্রেডিং করা যায়, ইন্টারন্যাশনাল স্টক যেমন আপনার ইউএস এর আপনার স্টকে আপনি ট্রেড করতে পারবেন। এছাড়া আপনার যেমন কমোডিটি আইটেম, তারপরে আপনার অয়েল, গোল্ড, সিলভার, এগুলো এইসব আইটেমও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। অর্থাৎ একটা প্ল্যাটফর্মের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের স্টক মার্কেট ব্যতীত ইন্টারন্যাশনালি যে ধরনের প্ল্যাটফর্ম গুলো আছে বা যে ধরনের আইটেম গুলো আছে ট্রেডেবল, এবং সব ধরনের আইটেমে হচ্ছে আপনার ট্রেড করা সম্ভব হয়। তো অলরেডি আমাদের মোটামুটি যারা রেজিস্ট্রেশন করছেন মোটামুটি তারা কিছু বিষয় অলরেডি বুঝতে পেরেছেন। তো আমি হচ্ছে আজকে যে বিষয়গুলো প্রথম আলোচনা করব সেটা হচ্ছে আপনার যে কিভাবে নর্মালি আমরা অলরেডি আমরা কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয় এটা আমরা মোটামুটি জানছি। অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যাপারটা হচ্ছে, যেমন আমরা শেয়ার মার্কেটে কোনো একটা ব্রোকার হাউসের আন্ডারে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, অর্থাৎ বিও অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আর অনলাইন ট্রেডিং এর অনলাইন 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 ট্রেডিং এর ক্ষেত্রে যে দুঃখিত। তো বিষয়টা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে আপনার শেয়ার মার্কেটে যখন অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়, যে কোনো একটা শেয়ার মার্কেটের ব্রোকার হাউসে ভিও অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ভিও অ্যাকাউন্ট ওপেনিং করার পরবর্তীতে হচ্ছে আপনার ওই ব্রোকার হাউসের আন্ডারে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট করার পরে হচ্ছে আপনার ট্রেড শুরু করতে পারেন। তো নর্মালি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে আপনার ভিও অ্যাকাউন্ট না, এখানে হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়। অ্যাকাউন্ট ওপেনিং করার পরবর্তীতে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। অ্যাকাউন্ট ভেরিফিকেশন পরবর্তীতে হচ্ছে আপনার সকল ধরনের ট্রেডিং ইনস্ট্রুমেন্ট আপনার ট্রেড করার জন্য আপনাকে উন্মুক্ত করে দেওয়া হয়, যার মাধ্যমে হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা আমরা একদম শুরু থেকে শুরু করব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট ওপেনিং এর বা আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আমরা তো কি কি প্রসেস আছে, আমরা নর্মালি ট্রেডিং এর আগে ট্রেড শুরু করার আগে আমরা কি কি প্রসেস আছে সেগুলো সম্পর্কে একটু দেখব। এর পরবর্তীতে হচ্ছে ট্রেড শুরু করার পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম কিভাবে ইনস্টল করতে হয়। দুই ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম সাধারণত আমরা ইউজ করি, একটা হচ্ছে আপনার মোবাইল ভার্সনে আর একটা হচ্ছে আপনার ডেস্কটপ ভার্সনে। আর এছাড়া হচ্ছে আমরা বিশেষ করে যারা শেয়ার মার্কেটের সাথে রিলেটেড আছেন তারা অধিকাংশ হচ্ছে আপনার ট্রেডিং ভিউতে হচ্ছে আপনার চার্ট অ্যানালাইসিস বা মার্কেট অ্যানালাইসিস করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্রেডিং ভিউতে কিভাবে আমরা ট্রেডিং ভিউর বেসিকটা সম্পর্কে আমরা ওইটাও জানবো। তো প্রথমে আমরা শুরু করি আজকে, আমি স্টার্ট করি।
আচ্ছা, তো প্রথমত হচ্ছে আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমরা যখন অলরেডি সবাই যারা অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন, যে আপনারা hfm.com-এ আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট ওপেনিং করছেন। একটা অ্যাকাউন্ট ওপেনিং করার পরবর্তীতে হচ্ছে আপনারা একটা মাই এইচএফ আইডি আপনার অলরেডি পেয়েছেন। মাই এইচএফ আইডি দিয়ে হচ্ছে আমাদেরকে জাস্ট প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য হচ্ছে মাই এইচএফ লগ ইনে ক্লিক করলে মাই এইচএফ যদি যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমাদের একটা নিউ ট্যাব ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লগ ইন করবো। তো আমরা এখানে আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব আপনার যখনই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন প্রত্যেকেরই মাই এইচএফ আইডি আপনার ক্রিয়েট হয়েছে, এবং এটাকে হচ্ছে অন টাইমস অফ ওয়ালেট আইডিও বলা হয়। তো ওয়ালেট আইডির মাধ্যমে হচ্ছে আপনার ব্যতীত আমরা এখানে লগ ইন করতে পারবো না। আমাদের ইমেইলের এগেইনস্টে হচ্ছে আমরা একটা ওয়ালেট আইডি ক্রিয়েট হয়, যেটা আমরা মাই এইচএফ অ্যাকাউন্ট আইডি, এবং আমরা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে প্রত্যেকই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড সেট করছেন। তো অবশ্যই আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন হয়ে যাওয়ার পর অনেক সময় আপনার এখানে একটা পলিসি আপডেট নোটিশ আসতে পারে অনেকের। যদি এই ধরনের কোনো নোটিশ আসে তাহলে আমরা এগুলো অ্যাকসেপ্ট করে দিব। আচ্ছা, তো একদম প্রথমে আসি যে আমরা যখন একটা অ্যাকাউন্ট ওপেনিং করব, ওপেনিং করার পরবর্তীতে আমাদেরকে আমরা জাস্ট এই ধরনের একটা ড্যাশবোর্ড পাবো। ড্যাশবোর্ডের পরবর্তীতে হচ্ছে আমরা বাম পাশে যে মেনুগুলো আছে এর মধ্যে আমরা প্রথমে যে অপশনটা আছে ফান্ডিং, ফান্ডিং এর পরবর্তীতে হচ্ছে আপনার সিএফডি ট্রেডিং এর একটা ব্লক আছে। এরপর হচ্ছে তো আমরা একদম শুরুতে হচ্ছে প্রথমে আমরা তখন অ্যাকাউন্ট ওপেন করব, ওপেনিং করার পর হচ্ছে আমাদের একটা ট্রেডিং অ্যাকাউন্ট প্রয়োজন। ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা সিএফডি ট্রেডিং সেকশনে যাব। আপনারা একটু খেয়াল করেন, আপনার এই অংশটুকু একটু খেয়াল করেন, সিএফডি ট্রেডিং। সিএফডি ট্রেডিং সেকশনে আসার পরে আমরা এখানে সিএফডি ট্রেডিং অপশনে আসার পরে হচ্ছে আমরা ওপেন লাইভ অ্যাকাউন্ট, এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আছে। আমরা যখন প্র্যাকটিস করব বা আমরা যখন বিশেষ করে আমরা একদম ট্রেনিং থাকা অবস্থায় হচ্ছে যখন আমরা ট্রেনিং অবস্থায় থাকবো তখন হচ্ছে আমরা সাধারণত লাইভ কোনো ট্রেডে যাব না। আমরা সবসময় আমাদের প্র্যাকটিসের জন্য হচ্ছে আমরা ডেমো অ্যাকাউন্ট থেকে প্র্যাকটিস শুরু করব। ডেমো অ্যাকাউন্ট ব্যতীত হচ্ছে আমরা সাধারণত প্র্যাকটিস শুরু করব না। তো এটার জন্য যে প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টের বিভিন্ন টাইপস আছে। একটা হচ্ছে আপনার লাইভ অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার ডেমো অ্যাকাউন্ট। তো ডেমো অ্যাকাউন্ট হচ্ছে কি আপনি ট্রেড করবেন, প্রফিট করবেন, লস করবেন, এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে না। নর্মালি ফরেক্স মার্কেটে বা এই মার্কেটগুলোতে হচ্ছে আপনার ডেমো অ্যাকাউন্ট বা ডেমো ট্রেড করার সুযোগ রয়েছে, যেটা নর্মালি হচ্ছে আমাদের স্টক মার্কেটে আপনার ডেমো ট্রেড করার কোনো ধরনের সুযোগ নেই। তো প্রথমে আমাদের যেহেতু প্র্যাকটিস অ্যাকাউন্ট বা প্র্যাকটিস করার জন্য হচ্ছে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করবো, আর আরেকটা হচ্ছে আপনার লাইভ অ্যাকাউন্ট ওপেন করবো। প্রথমে আমরা দুইটাই দেখবো। প্রথম আমরা লাইভ অ্যাকাউন্টে ক্লিক করি। জি, তো প্রথমে হচ্ছে আমরা লাইভ অ্যাকাউন্টে ক্লিক করুন। লাইভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার তিন ধরনের অ্যাকাউন্ট শো করতেছে। একটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, একটা মাইক্রো অ্যাকাউন্ট, একটা জিরো স্প্রেড অ্যাকাউন্ট। প্রিমিয়াম অ্যাকাউন্টে মিনিমাম ডিপোজিট করতে হয় $100, মাইক্রো অ্যাকাউন্টে $5 মিনিমাম ডিপোজিট, এবং জিরো স্প্রেড অ্যাকাউন্টে মিনিমাম $200 ডিপোজিট করতে হয়। লেভারেজ বা মার্জিন লোড প্রিমিয়াম অ্যাকাউন্টে 1:5 অর্থাৎ 500 গুণ পর্যন্ত লেভারেজ ইউজ করা সম্ভব হয়। আর মাইক্রো অ্যাকাউন্টে 1000 গুণ, আর জিরো স্প্রেড হচ্ছে আপনার লেভারেজ আপ টু 500, 1:500। আর অন্যান্যগুলো মোটামুটি সেম। তো নর্মালি আমরা আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট অথবা হচ্ছে আপনার জিরো স্প্রেড অ্যাকাউন্ট। দুইটারই আপনার কার্যকারিতা প্রায় কাছাকাছি। তো আমরা নর্মালি হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বা প্রিমিয়াম অ্যাকাউন্ট গুলো হচ্ছে আপনার সবচাইতে বেশি ইউজ করি। তো নর্মালি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা জাস্ট সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরবর্তীতে এখানে হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম শো করতেছে, আমরা কোন ধরনের প্ল্যাটফর্মে এই ট্রেড গুলা করতে চাই।
তো নর্মালি হচ্ছে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে আপনার দুই ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম আপনার বিশেষ করে এখানে হচ্ছে আপনার তিনটা ট্রেডিং প্ল্যাটফর্ম শো করতেছে। একটা হচ্ছে আপনার প্রিমিয়াম MT4 হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, অর্থাৎ যেই প্ল্যাটফর্ম আমরা ট্রেড করব এটা মেটা, এটা এমটি হচ্ছে আপনার মেটা ট্রেডারের একটা ভার্সন, দুইটা ভার্সন, একটা M4 আর একটা হচ্ছে আপনার 5। আর এইচএফএম এর নিজস্ব একটা আপনার অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে যদি আপনি ট্রেড করতে চান তাহলে সেটাও আপনি করতে পারেন, যেমন প্রিমিয়াম এইচএফএম ট্রেড, শুধুমাত্র আমাদের নির্দিষ্ট যে অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে ট্রেড করতে পারবেন। তো নর্মালি আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে আপনার MT4 ট্রেডিং অ্যাকাউন্ট, অনেক হচ্ছে আপনার MT5 ট্রেডিং অ্যাকাউন্ট ইউজ করে। তো আমরা একবার বেসিক অবস্থা হচ্ছে আমরা MT4 ট্রেডিং অ্যাকাউন্টটা সিলেক্ট করবো এবং MT4 ট্রেডিং একটা অ্যাকাউন্ট ওপেন করবো। অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা যখন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরবর্তীতে আমাদের এখানে হচ্ছে বেস কারেন্সি, অর্থাৎ আপনার কোন কারেন্সি, ডিপোজিট কারেন্সি যেটাকে বলে, আমরা ডিপোজিট কারেন্সিটা কি রাখবো। তো ডিপোজিট কারেন্সিটা আমরা নর্মালি ইউরো এবং ইউএসডি দুইটা কারেন্সি আছে, এর মধ্যে আমরা নর্মালি ইউজ করবো হচ্ছে আপনার US ডলার। আর লেভারেজ হচ্ছে 1:500 দেওয়া আছে। তো আমরা লেভারেজের বিষয়ে আমরা যখন সামনে ট্রেনিং এ আসবো তখন হচ্ছে আমরা লেভারেজের বিষয়ে আমরা আরো জানতে পারবো, যে লেভারেজটা আসলে কি, এখানে লেভারেজ কিভাবে ইউজ হয়। তো জাস্ট আমরা সর্বোচ্চ যেটা আছে আমরা এটা আপাতত সিলেক্ট করা থাকুক। আমরা জাস্ট এরপরে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে টোটাল MT4 অর্থাৎ প্ল্যাটফর্মে ট্রেড করার জন্য আপনার ট্রেডিং আইডি, তারপর ট্রেডিং পাসওয়ার্ড, ইনভেস্টর পাসওয়ার্ড হচ্ছে আপনার যে পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র ট্রেডের সবকিছু দেখা যাবে কিন্তু কোনো ধরনের ট্রেড ওপেন করা যাবে না। এই ধরনের ট্রেডিং সিস্টেমটা হচ্ছে আপনার ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে দেখা যায়, অর্থাৎ আপনার ট্রেডকে কেউ কাউকে মনিটরিং করতে দিবেন বা দেখতে দিবেন, শুধুমাত্র সে ট্রেড করতে পারবে না। এটা অনেকটা হচ্ছে রিড অনলি পাসওয়ার্ড, যে শুধুমাত্র ভিউ করতে পারবে কিন্তু কোনো ট্রেড করতে পারবে না। আর ফোন পাসওয়ার্ড আপনার এটা পরবর্তীতে আমাদের প্রয়োজন হয়। আর লেভারেজ কত, এবং হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার সার্ভার, যে কোন ট্রেডিং সার্ভার আমরা ট্রেড করব। এবং এই সার্ভারটা আমরা যখন আমরা সামনে আসতেছি, এই সার্ভার ব্যতীত হচ্ছে আমরা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো না, এবং এই সার্ভার ভুল হলে আমাদের অ্যাকাউন্ট লগ ইন হবে না। আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার প্রিমিয়াম। আচ্ছা, তা আমরা যেটা করব সবসময়, আমরা যখন অ্যাকাউন্টের যখন লগ ইন করবো বা এই ধরনের ইনফরমেশন গুলা আমরা সাধারণত মেইলে আমাদের চলে যায় এটার ইনফরমেশন গুলা। এছাড়া হচ্ছে আমরা এই ইনফরমেশন গুলা সেভ করে রাখবো, আমাদের মেইলে হোক বা আমাদের গুগল ড্রাইভে হোক বা আমরা নোটপ্যাড হোক বা যেটাই হোক, যেখানে হোক আমরা এই ইনফরমেশন গুলা সেভ করতে, আমরা আপাতত নোটপ্যাড এখানে সেভ করতেছি পরবর্তী আমাদের কাজে ব্যবহার করার জন্য। এরপরে হচ্ছে আমরা লাইভ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে আমরা এখন আরেকটা অ্যাকাউন্ট ওপেন করব, ডেমো অ্যাকাউন্ট। তা আমরা এখানে আপনারা আবার একটু খেয়াল করুন, আমাদের এখানে মেনুর অংশে এখানে হচ্ছে আপনার সিএফডির আন্ডারে ওপেন ডেমো অ্যাকাউন্ট। তো আমরা এখন ডেমো অ্যাকাউন্ট ওপেন করি। আজকে আমাদের অনেকগুলো টপিক, আমরা আস্তে আস্তে খুব যতটুকু সম্ভব দ্রুত শেষ করার ট্রাই করব। তো ডেমো অ্যাকাউন্টের ক্ষেত্রে দুই ধরনের ডেমো অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার জিরো অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্টের সবগুলো ভার্সন আছে, MT4, MT5, HFM। আর জিরো ডেমোতে হচ্ছে শুধুমাত্র MT4 ভার্সনে ট্রেড করা যায়। তো আমরা জিরো ডেমো প্রিমিয়াম অ্যাকাউন্টটা সিলেক্ট করি। ডেমো প্রিমিয়াম অ্যাকাউন্ট সিলেক্ট করার পরবর্তীতে যখন সবগুলো ভার্সন চলে আসছে, আমরা ডেমো প্রিমিয়াম MT4টা সিলেক্ট করলাম। লেভারেজ সবকিছু সেম। এখানে হচ্ছে ব্যালেন্স হচ্ছে আপনি কি $5,000 দিয়ে $5,000 নিতে চান, না $25,000 নিতে চান, না 50,000, নাকি 1 লাখ, এটা আপনি আপনার মতো করে নিতে পারবেন। আর অনেকটা হচ্ছে আপনার ট্রেডিং ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কিরকম, বা আপনার অর্থাৎ ইন ফিউচারে আপনি কি পরিমাণ ব্যালেন্স নিয়ে শুরু করতে পারেন, কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই ধরনের ব্যালেন্স নিয়ে হচ্ছে আপনার, বা এখানে সেই ধরনের ব্যালেন্স নিয়ে হচ্ছে আপনার ডেমো অ্যাকাউন্ট করাটাই উত্তম। তো নর্মালি আমরা এখানে যে কোনো একটা ওপেন করি, যেমন আমরা যদি চিন্তা করি আমরা $25,000 দিয়ে ডিপোজিট করতে পারবো, বা 25,000 দিয়ে আমি টেস্ট করি, তাহলে আমরা 25,000 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে আপনার ওপেন ডেমো অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওপেন ডেমো অ্যাকাউন্টে ক্লিক করার সেম আগের মতো আমার এখানে একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল।
এখানে সেম আগের মতো যে ইনফরমেশন গুলো, ট্রেডিং আইডি, ট্রেডিং লগ ইন আইডি, এরপর হচ্ছে আপনার ট্রেডিং পাসওয়ার্ড, ইনভেস্টর পাসওয়ার্ড, নর্মালি সব ধরনের তথ্য চলে আসে। তো আমরা এই তথ্যগুলো আমরা সেভ করব, কপি করলাম, কপি করে নিয়ে আমরা আমাদের নোটপ্যাড হোক বা আমাদের গুগল ড্রাইভ হোক, যেখানে আমাদের প্রয়োজন, যেখানে আমরা সবসময় আমরা কখনো যদি আমরা ইনফরমেশন ভুলে যাই, যাতে আমরা নিয়ে আসতে পারি। কারণ অনেক সময় যেটা হয়, এগুলো মনে রাখার বিষয় না, আমরা এগুলো কখনো মনে রাখবো না, আমরা আমাদের সেভ কোথাও আমরা এই ইনফরমেশন গুলা সেভ করে নিব, যাতে আমি পরবর্তীতে খুঁজলেই ইনফরমেশন গুলা পাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাব প্ল্যাটফর্ম। দেখ কোন ধরনের প্ল্যাটফর্ম আমরা, এই যে এখানে এই প্ল্যাটফর্মের এই অংশে আসার পরে আমরা এখানে প্ল্যাটফর্মে যখন ক্লিক করব, আচ্ছা, প্ল্যাটফর্ম আসার পরে এখানে আপনার দুই ধরনের প্ল্যাটফর্ম, একটা হচ্ছে আপনার MT4, একটা হচ্ছে MT5। তো আমরা নর্মালি যদি MT4 প্ল্যাটফর্ম ইউজ করবো, তো আমরা MT4 এ ক্লিক করব। MT4 এ ক্লিক করার পরে MT4 এ অনেকগুলা ভার্সন আছে, অনেক অনেক অনেকগুলো ভার্সনে ইউজ হয়। একটা হচ্ছে নর্মাল MT4 টার্মিনাল, একটা হচ্ছে মাল্টি টার্মিনাল। মাল্টি টার্মিনাল হচ্ছে যারা অনেক সময় দেখবেন আপনার বিভিন্ন হাউসে আপনার বা পিকচার, অনেক সময় আপনার বিভিন্ন ধরনের স্টক রিলেটেড যদি আপনি পিকচার খেয়াল করেন, তো সেখানে দেখা যাবে যে আপনার একসাথে অনেকগুলা আপনার মনিটরের পিসি একসাথে কানেক্ট করা থাকে আপনার যেখানে আপনার ট্রেড করা হয়। তো মাল্টি টার্মিনাল হচ্ছে মাল্টি চার্ট অ্যানালাইসিস করার জন্য, বা এক সময় দেখা যাচ্ছে আপনি 10টা শেয়ারের সম্পর্কে নজর রাখতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টি টার্মিনালটা ইউজ করা হয়, যাতে আপনি খুব সহজে আপনার 10টা শেয়ার একসাথে আপনার পর্যালোচনা করতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে মাল্টি টার্মিনাল। আরেকটা হচ্ছে আপনার ওয়েব টার্মিনাল। ওয়েব টার্মিনালটা হচ্ছে এটা আপনি ওয়েব ব্রাউজারে, অর্থাৎ আপনার ব্রাউজারের মধ্যে হচ্ছে আপনার ইউজ করবেন, আপনার এটা ইনস্টল করার কোনো ধরনের প্রয়োজন নাই। আর আরেকটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার আইফোন ইউজারদের জন্য, এরপর হচ্ছে আপনার আইপ্যাড আইপ্যাডের জন্য আলাদা, অ্যান্ড্রয়েডের জন্য আলাদা। তারপরে আপনার র্যাপিড ট্রেডার বা এটা এপিআই রিলেটেড, আপনার যারা এপিআই ইউজ করে তাদের জন্য বিভিন্ন ওয়েবসাইটে এপিআই ইন্টিগ্রেশনের বিষয় আছে, তো তাদের জন্য হচ্ছে আপনার এইটা। তো নর্মালি আমরা বিশেষ করে যারা হচ্ছে আপনার আমরা দুইটা ইউজ করবো, একটা হচ্ছে আপনার দুইটা ইউজ করি, একটা হচ্ছে আমরা MT4, যারা নর্মালি কম্পিউটার থেকে আমরা ট্রেড করব তারা MT4 টার্মিনাল, আর যারা ফোন থেকে ইউজ করি তারা হচ্ছে অ্যান্ড্রয়েড, আর অ্যান্ড্রয়েড আরেকটা হচ্ছে আপনার iOS। তো প্রথমে আমরা দেখাবো আপনার MT4 টার্মিনালটাতে। MT4 টার্মিনাল আমরা যখন ক্লিক করব, আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার ডাউনলোড MT4 অন উইন্ডোজ। MT4টা কোথায় কোথায়? উইন্ডোজ, একটা হচ্ছে আপনার ম্যাক অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম। তো আমরা ম্যাক্সিমাম হচ্ছে আপনার উইন্ডোজ ইউজার, তো আমরা ডাউনলোড MT4 অন উইন্ডোজ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে সাথে সাথে হচ্ছে আপনার এটা খুব দ্রুত, অল্প সময়ের মধ্যে হচ্ছে আপনার ফাইলটা ডাউনলোড নেবে। ডাউনলোড নেওয়ার পরবর্তীতে জাস্ট 3 মেগাবাইটের ফাইল, বা ডাউনলোড হয়ে যাওয়ার পরবর্তীতে আপনাকে জাস্ট, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, হয়ে গেছে অলরেডি। তো আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা অলরেডি আমাদের MT4 সফটওয়্যারটা ইনস্টল করা আছে। জাস্ট আপনি ইএসসি ক্লিক করবেন, ইএসসি ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন। জাস্ট আপনার নেক্সট নেক্সট অনেকটা বলা চলে যে আপনার নেক্সট নেক্সট ক্লিক করবেন, এর পরবর্তীতে আপনার এটা ইনস্টল নিয়ে নিবে। জাস্ট আপনার নেক্সট নেক্সট আপনার অপশনগুলো ক্লিক করলে আপনার ইনস্টলেশন নিয়ে নিবে। আচ্ছা, তো আমাদের অলরেডি ইনস্টল করা আছে, আমরা এটা নতুন করে ইনস্টল করার প্রয়োজন নেই। আচ্ছা, তো আমরা এখানে দেখি আমাদের MT4 প্ল্যাটফর্মটা ওপেন করি। আমরা এখানে জাস্ট যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পরবর্তীতে আপনারা একটু খেয়াল করেন, MT4 যখন ইনস্টল করবেন এই ধরনের একটা আইকন আপনার ডেস্কটপে বা উইন্ডোজে চলে আসবে, যে HFM মেটাডেটা 4। আর যদি কেউ যদি মেটাডেটা 5 ইউজ করেন, তাহলে ঠিক সেম কাছাকাছি আইকন, জাস্ট এটা হচ্ছে HFM মেটাডেটা 5, এই ধরনের আইকন শো করবে। তো প্রথমে আমরা হচ্ছে আপনার HFM মেটাডেটা 4 ওপেন করে নিই। ওপেন করার পরবর্তীতে এখানে আমাদের যে সার্ভারগুলো আছে, সার্ভারগুলো শো করতেছে। আমরা এটা
এখানে না গিয়ে আমরা এটা ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে একদম ক্যান্সেল করে দিলাম। এটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে আমাদের যখন লগ ইন হয়, লগ ইন হওয়ার সরি আমরা ওপেন করব, ওপেন করার পর নর্মালি আমাদের এই ধরনের দেখাবে। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, একদম ডান দিকে নিচে কর্নার একটু খেয়াল করি, সেটা হচ্ছে এখানে লেখা আছে কি নো কানেকশন। আচ্ছা, এখানে দেওয়া আছে কি নো কানেকশন। নো কানেকশনটা হচ্ছে আপনার সার্ভারের সাথে এখন আপনার লগ ইন ইনফরমেশন কানেক্টেড হয়নি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা অলরেডি সেভ করে রাখছি, আমরা কি সেভ করে রাখছি যে আমাদের ডেমো অ্যাকাউন্ট এবং লাইভ অ্যাকাউন্টের তথ্যগুলো আমরা সেভ করে রাখছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে হচ্ছে আমাদের লগইন লাইভ অ্যাকাউন্টটা লগ ইন করি। লাইভ অ্যাকাউন্টে লগ ইন করে এখানে আপনার জাস্ট আমরা কপি করলাম, কপি করে আসার পরবর্তীতে আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইল, ফাইল থেকে হচ্ছে আপনার লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট, এটা খেয়াল করবেন, লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট। লগ ইন ট্রেড অ্যাকাউন্ট এখানে লগ ইন আইডি দিলাম, এর পরবর্তীতে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এটা কপি চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করলাম, কপি করে আমাদের পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সার্ভারটা কি, আমরা একটু খেয়াল করি যে সার্ভারটা হচ্ছে এইচএফ মার্কেটস এসবি লাইভ সার্ভার 4। এখানে আমরা যখন ক্লিক করব তাহলে আপনার এখানে ড্রপ ডাউনে আমাদের এখানে সার্ভার এইচএফ মার্কেটস এসবি লাইভ সার্ভার 4টা সিলেক্ট করব, আর সেভ ইনফরমেশনটা টিক দিয়ে রাখবো। টিক দিলে হচ্ছে আমাদের বারবার অ্যাকাউন্ট লগ ইন করা লাগবে না। আর যদি আপনার টিক দেওয়া না থাকে তাহলে আপনাকে বারবার প্রত্যেকবার লগ ইনে আপনার ওপেনিং এ আপনার লগ ইন করতে হবে। হ্যাঁ, আপনি এটা কোথায় দিবেন না সেটা হচ্ছে আপনি যদি অন্য কারো কম্পিউটারে আপনার এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তখন হচ্ছে আপনি সেভ ইনফরমেশনটা উঠিয়ে দিবেন, আর যখনই আপনি টার্মিনালে ক্লোজ করে ফেলবেন তখন নতুন করে আবার আপনার লগ ইন ইনফরমেশন চাইবে। তো আপনার যদি নিজস্ব পিসি হয় তখন আপনি সেভ ইনফরমেশন অ্যাকাউন্ট দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমাদের লগ ইন। লগ ইনে ক্লিক করার পর আপনারা এখানে নিচে ডান দিকে খেয়াল করুন, এই যে যেখানে টিক চিহ্ন দেওয়া আছে, যে এখানে আপনার একটা সার্ভার, এখানে একটা সার্ভার ওপেন হয়েছে এবং এখানে আপনার দেখেন এখানে সার্ভার ওপেন রানিং হচ্ছে। আর যদি কোনোখানে আপনার ইনফরমেশন ভুল হয়, যে আপনার ভুল ইনফরমেশন দেওয়ার কারণে, তখন হচ্ছে এখানে দেখাবে আপনার ইনভ্যালিড অ্যাকাউন্ট, আপনার ইনভ্যালিড অ্যাকাউন্ট শো করবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অলরেডি আমাদের আপনার জাস্ট অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল। অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার এই ধরনের উইন্ডো বা এই ধরনের আপনার সেট আপটা দেখতে পাবেন। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমরা জাস্ট MT4 এর বা এই প্ল্যাটফর্মের বেসিক যে ব্যবহারটা, বেসিক কোথায় কি আছে, জাস্ট আমরা এগুলো সম্পর্কে একটু ধারণা নিব আজকে। আমরা আজকে এখান থেকে আমরা তেমন কিছুই দেখবো না, জাস্ট আমরা ধারণা নিব আমাদের কোথায় কি ধরনের সেটিংস আছে। তো প্রথমে আমরা যখন আসি, আমরা একদম শুরুতে হচ্ছে আমাদের এই অংশে যেটা দেওয়া আছে, এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে আপনার মার্কেট, আপনার সিম্বল গুলা, অর্থাৎ কি কি ধরনের সিম্বল গুলো আপনার ট্রেড হয় এগুলা সম্পর্কিত আপনার সিম্বল গুলো এই অংশে দেওয়া আছে। এবং আমরা যদি আপনার এখানে আমরা স্ক্রল করি, স্ক্রল করলে আমাদের দেখা যায় অল্প কিছু আইটেম এখানে শো করতেছে, জাস্ট স্ক্রল করে অল্প কিছু আইটেম শো করতেছে। আর আমরা এটা রাইট বাটন যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখানে শো অল করি, তাহলে আমাদের এই অ্যাকাউন্টের এগেইনস্টে যতগুলো প্রোডাক্ট বা আইটেম আছে সবগুলো আইটেম শো করতেছে, চলে আসতেছে। আচ্ছা, আর একদম উপরে যে টাইমটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার মার্কেট ওয়াচ। মার্কেট ওয়াচটা হচ্ছে আপনার এখন এটা হচ্ছে আপনার সাইপ্রাসের টাইম, যে অর্থাৎ মেটা কুয়েটসে অর্থাৎ মেটা ট্রেডারের মেইন অফিস হচ্ছে আপনার হেড অফিস হচ্ছে আপনার সাইপ্রাসে, অর্থাৎ মেটা কুয়েটসের যাদের কোম্পানি নাম হচ্ছে আপনার মেটা কুয়েটসের হেড অফিস সাইপ্রাসে, এবং এটা হচ্ছে আপনার সাইপ্রাসের টাইম মার্কেট ওয়াচে। এবং এই সাইপ্রাসের টাইম অনুপাতে হচ্ছে আমাদের টাইম আপনার মার্কেট 24 ঘন্টায় আপনার কন্টিনিউ হয়, মার্কেট চলতে থাকে সাইপ্রাসের টাইম অনুপাতে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যদি আরো দেখি এই অংশে যেটা দেওয়া আছে, এই অংশে এটা হচ্ছে আপনার নেভিগেটর অংশে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্টের লগ ইন ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পারেন। যেমন আমরা এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করছি, একটা অ্যাকাউন্ট এখানে শো করতেছে। আমরা যদি এখানে 10টা অ্যাকাউন্ট লগ ইন করি তাহলে এই অংশে আমাদের সবগুলো অ্যাকাউন্ট শো করবে। এখানে আস্তে আস্তে নিচে আপনি যতগুলো লগ ইন করবেন ততগুলো অ্যাকাউন্টই শো করবে। আচ্ছা, এরপরে
আমরা একদম নিচের যে অংশে, এই অংশে যদি আমরা খেয়াল করি, এই অংশে হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে আপনার টার্মিনাল সেকশন। টার্মিনাল সেকশনে, আচ্ছা, টার্মিনাল সেকশনে আমাদের হচ্ছে আপনার কি কি দেখা যায়? টার্মিনাল সেকশনে হচ্ছে আমাদের দেখা যায় আপনার ট্রেড। ট্রেড মানে হচ্ছে প্রথম যে আপনার ট্যাবটা দেওয়া আছে ট্রেড। ট্রেড হচ্ছে আপনি যতগুলো ট্রেড ওপেন করবেন, রানিং সকল ধরনের সকল ট্রেড হচ্ছে আপনার এই সেকশনটাই দেখা যাবে, টার্মিনাল সেকশনে, এই সেকশনটায়, এই অংশে আপনার শো করবে এই জায়গাটা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আহ, এখানে হচ্ছে আরেকটা ট্যাব আছে অ্যাকাউন্ট হিস্ট্রি। অ্যাকাউন্ট হিস্ট্রিটা হচ্ছে যে আপনার যতগুলো ট্রেড ক্লোজ হবে, সকল ধরনের ক্লোজিং হিস্ট্রি, প্রফিট লসের সকল ধরনের হিস্ট্রি হচ্ছে আপনার এই ট্যাবে দেখতে পাবেন। আচ্ছা, আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজনীয় না। আমাদের শুধু ম্যাক্সিমাম শুধু প্রয়োজন হচ্ছে আপনার ট্রেড এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট হিস্ট্রি, এই দুইটাই আমাদের সাধারণত প্রয়োজন। আচ্ছা, এরপরে আমরা আসি একদম উপরে। এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, এখানে দেখেন, এটা হচ্ছে আপনার, আমরা এখানে ক্লিক করি প্লাস বাটনটায়, এখানে হচ্ছে আমাদের সকল প্রোডাক্ট, আমরা মার্কেট সিম্বলের এখানে হচ্ছে আপনার সবগুলো দেখতে পাই। দেখা যাচ্ছে অনেকগুলো আইটেম আমরা নাও দেখতে পারি, কিন্তু এখানে হচ্ছে আপনার সবগুলো গোছানো দেওয়া আছে যে আপনার কোন কোন আইটেমে সাধারণত আমরা ট্রেড করতে পারবো, অর্থাৎ কোন কোন প্রোডাক্টসে আমরা ট্রেড করতে পারবো। তো এখানে প্রথম দিকে হচ্ছে আপনার কিছু আইটেম দেওয়া আছে আপনার, যেমন ইউডি, ইউএসডি বা কারেন্সি গুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনার ফরেক্স এর যে যে প্রোডাক্ট গুলো রয়েছে, ফরেক্স আইটেমের সব আপনার যদি ক্লিক করি আরো নিচে আপনার চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে স্পট অয়েল, যেমন ইউকে অয়েল এবং আপনার ইউএস অয়েল এবং ইউকে অয়েলস আপনি ট্রেড করতে পারবেন, এমন ফিচার্স আইটেম গুলো আছে। এরপর হচ্ছে আপনার গোল্ড, গোল্ডের সিম্বল হচ্ছে আপনার XAUUSD। আমরা জাস্ট এখানে ক্লিক করলে আপনার গোল্ডের চার্টে চলে আসছে। গোল্ডে বর্তমান পার আউন্সের ভ্যালু $1750 রানিং চলতেছে, অর্থাৎ গোল্ডের প্রাইস আপনার গত গত 2-3 দিনে গোল্ডের প্রাইস অনেক হাই হয়ে গেছে। আচ্ছা, অলমোস্ট প্রায় আপনার $125, হ্যাঁ, $125, $30 পরিমাণ বৃদ্ধি পাইছে গত আপনার 2-3 দিনে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আমরা প্লাস বাটনে ক্লিক করি, এরপরে হচ্ছে আপনার গোল্ড, এরপরে আপনার গোল্ড ইউরো, আপনার একটা হচ্ছে আপনার ইউএস ডলার সাথে এক্সচেঞ্জ, একটা হচ্ছে আপনার ইউরোর সাথে এক্সচেঞ্জ। এরপর হচ্ছে আপনার ইন্ডেক্স জাপানিজ ইন্ডিসেস, এরপর হচ্ছে আপনার জাপানিজ ফিউচার আছে। এরপর আপনার সিলভার আইটেমের মধ্যে এটা হচ্ছে আপনার সিলভার আপনার একটা ইউরোর সাথে এক্সচেঞ্জ, একটা হচ্ছে আপনার ইউএস ডলারের সাথে এক্সচেঞ্জ। এরপর হচ্ছে আপনার অয়েল, ইউকে অয়েল, ইউএস অয়েল। এরপর আপনার ইউএস এর আপনার শেয়ার, এখানে আপনার কিছু ইইউ শেয়ার রয়েছে কিছু কোম্পানির। এরপর আপনার ক্রিপ্টো, আপনার কিছু আপনার এখানে আরো ক্রিপ্টো রয়েছে, এটা কমোডিটি আইটেমের মধ্যে আপনার প্লাটিনিয়াম, তারপরে কপার, কফি, সুগার, কটন বা কোকোয়া, এগুলো আপনার ট্রেড করতে পারবেন। এইসব হচ্ছে আপনার ইউএস এর শেয়ার। নিচে আরো আছে, এটা হচ্ছে আপনার ইউএস এর আপনার শেয়ার, যেমন আপনার আপনার আলিবাবা, অ্যামাজন, এমএক্স, তারপরে অ্যাপেল। আপনি যদি অ্যাপেলের শেয়ার কিনতে চান, যেমন অ্যাপেলের এই মুহূর্তে আপনার শেয়ারের প্রাইস কত? এই মুহূর্তে অ্যাপেলের শেয়ার প্রাইস চলতেছে আপনার $143, $143 করে। তো আপনি যদি মনে করেন যে আপনি অ্যাপেলের শেয়ার দাম অনেক কমে আছে, আপনি কিনতে চান, তাহলে আপনি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাপেলের শেয়ারও কিনতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এখানে আছে গুগলের শেয়ার, আপনি গুগলের শেয়ার কিনতে চান, তাহলে আপনি গুগলের শেয়ার কিনলে এখন বর্তমান চলছে $91.80 করে, যেটা আপনার গুগলের শেয়ার প্রাইস অনেক হাইতে, যেটা এখন আপনার অনেক বলা আছে তো অনেক কম লো প্রাইসে আছে আপনার গুগলের। ইচ্ছা করলে আপনারা গুগলের শেয়ারও এখান থেকে কিনতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার আমরা আরো দেখি, যেমন আপনার ইউকে শেয়ার রয়েছে, ইউএস এর সাথে আমরা কিছু দেখলাম। এরপর হচ্ছে আপনার ইউকে আপনার শেয়ার মার্কেটের আপনার শেয়ার আইটেম রয়েছে। এরপর হচ্ছে বন্ড আছে। এরপর ক্রিপ্টোর আরো যেমন আপনার যেগুলো আছে, যেমন আপনার লাইট কয়েন, তারপরে আপনার রিপেল, তারপরে আপনার আচ্ছা, এরপর হচ্ছে আপনার আরো অনেকগুলো হচ্ছে আপনার, যেমন ক্যারেক্স,
ক্রিপ্টো ট্রেড করতে হবে। এছাড়া ইন্ডেক্সের মধ্যে যেমন আপনার এই US 200 আছে, যেগুলো জনপ্রিয়, যেগুলোতে 100, এরপরে আপনার জার্মান 40, তারপরে ইউএস এর আপনার USA 100। তো এই আইটেম গুলা ছাড়াও আমাদের আরো আপনার অ্যাকাউন্ট বেজে আপনার আরো অনেক আইটেম আছে যেগুলোতে আপনার ট্রেড করা সম্ভব। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনার আমাদের আমরা যদি ওয়েবসাইটে যদি একটু আসি, ওয়েবসাইটে আসার পরবর্তীতে যারা স্টক ট্রেডিং এ অ্যাকাউন্ট করতে চান, এখানে হচ্ছে আপনার স্টক ইনভেস্টিং আলাদা একটা সেকশন আছে, এবং এখানে হচ্ছে এখান থেকে আপনি স্টকের অ্যাকাউন্ট করতে পারবেন। ইন্টারন্যাশনালি আমাদের ইন্টারন্যাশনাল স্টক মার্কেট হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন, যেখানে হচ্ছে আপনার এই ইন্টারেস্ট, যেমন ইউএসএ স্টক মার্কেট ট্রেড করার জন্য আপনি যদি চিন্তা করেন যে আপনি ইউএসএ স্টক মার্কেট ট্রেড করবেন, তাহলে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার স্টকের অ্যাকাউন্ট আলাদা অ্যাকাউন্ট করে নিতে হবে, এবং এটার এই অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আপনি শুধুমাত্র যদি চিন্তা করেন আমি শুধুমাত্র স্টকে ট্রেড করবো, শুধুমাত্র স্টকে ট্রেড করতে পারবেন। আর আমরা যে প্রথমে যে অ্যাকাউন্ট ওপেন করছি, যে আমরা যদি মনে করি যে আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের যেই ইনস্টলমেন্ট গুলো আছে আমরা ওগুলোতে ট্রেড করতে পারবো, তাহলে আমরা শুধু স্পেসিফিক ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনার ওই যে আইটেম গুলো আমরা already দেখলাম টার্মিনালে, এই আইটেম গুলো আমরা ট্রেড করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপনার কি কি সিম্বল আছে সেগুলো সম্পর্কে, বা কি কি আইটেম আছে সেগুলো সম্পর্কে দেখলাম। আচ্ছা, এরপরে এরপরে আমরা হচ্ছে এখানে একটা আইটেম দেওয়া আছে, যেমন আপনার নিউ অর্ডার। নিউ অর্ডারটা হচ্ছে যে আমরা নতুন করে একটা অর্ডার প্লেসমেন্ট করব, আমরা একটা অর্ডার দেবো, অর্থাৎ আমরা বাই অথবা সেল যেটাই করি। তো আমরা দেখি এখানে আমরা যদি ক্লিক করি কি আসে, আমরা এখানে যদি ক্লিক করি এখানে হচ্ছে আপনার বাই, একটা হচ্ছে সেল বাই মার্কেট আর একটা হচ্ছে আপনার বাই বাই মার্কেট। তো সেল বাই মার্কেট এখানে আপনার দুই ধরনের অর্ডার আপনার প্লেসমেন্ট করা যায়, একটা সেল বাই মার্কেট, একটা হচ্ছে আপনার বাই বাই মার্কেট। আমরা এখানে আপনার সিম্বল, এখানে ভলিউম বা লট আছে, এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো। এখানে আপনার ভলিউম বা লট কি, এরপর হচ্ছে আপনার অলরেডি আমরা কত ক্লাসে হচ্ছে আমরা আমাদের কামরুল ভাই হচ্ছে এটা সম্পর্কে আমরা ভলিউম লট দিয়ে কিভাবে ট্রেড করতে হয় সেটা সম্পর্কে দেখাচ্ছে আপনার মোবাইল ভিউতে। তো আমরা ডেস্কটপ ভিউ, যেখানে আমরা ভলিউম বা লট সেট করে হচ্ছে আমরা ট্রেড ওপেন করবো, এবং এখানে আপনার দুই দিকে সাধারণত নর্মালি ট্রেড করা যায়, একটা হচ্ছে আপনার বাই বাই মার্কেট, একটা হচ্ছে আপনার সেল বাই মার্কেট। আমরা দ্বিমুখী ট্রেড, অর্থাৎ আমরা সবসময় আমরা দেখছি যে আপনার মার্কেট যেমন শেয়ার মার্কেট হচ্ছে একমুখী মার্কেট, বা আমরা একমুখী ট্রেড করতে পারি। আর আমরা কিন্তু নিম্নমুখী, অর্থাৎ আমি যদি চিন্তা করি যে হ্যাঁ ইউরো ইউএসডি প্রাইস অনেক আপে আছে, বা আপনার অনেক লো প্রাইসে আছে, লো প্রাইসে আমি বাই করব, অনেক হাই প্রাইসে যদি আমি থাকি তাহলে আমরা সেল করতে পারবো। তো এটা হচ্ছে আমরা আমাদের অর্ডার করতে পারবো। এখন না আমি যদি চিন্তা করি যে আমি এখন অর্ডার একটা বাই করলাম বা সেল করলাম, তাহলে এটা কিন্তু আমার নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আমার অ্যাকাউন্টে কোনো ধরনের ফান্ড নেই। ফান্ড না থাকার কারণে আমার কিন্তু কোনো অর্ডার কিন্তু এক্সিকিউট হবে না। আচ্ছা, আমি সেল নিতে চাই, সেম আপনার অবস্থা দেখাবে যে আমার অ্যাকাউন্টে কোনো ধরনের ব্যালেন্স নাই, যা থাকার কারণে আমি বাই অথবা সেল করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিউ অর্ডারের ক্ষেত্রে যে আমরা কিভাবে নিউ অর্ডার করব। আচ্ছা, তারপরে আসি এই অংশটুকু। এই অংশটুকু হচ্ছে আপনার এই অংশটুকু যদি দেখি, এই অংশটুকু একটু খেয়াল করি। এই অংশটুকু হচ্ছে আপনার এখানে আমাদের টোটাল চার্ট, আমরা যে চার্টটা দেখতেছি, তিন ধরনের চার্ট আমাদের বিদ্যমান। তিন ধরনের চার্ট আমরা সাধারণত মার্কেটে দেখি। একটা হচ্ছে আপনার লাইন চার্ট। লাইন চার্ট হচ্ছে আপনার আমরা যে লাইনটা দেখতেছি লাইন আকারে গ্রাফের মধ্যে, এটা হচ্ছে আপনার লাইন চার্ট। আরেকটা হচ্ছে আপনার বার চার্ট। এটা হচ্ছে আমাদের বার চার্ট, আমরা যদি জুম করে দেখি এটা হচ্ছে আমাদের বার চার্ট। আর আরেকটা চার্ট হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক চার্ট বলে, এটা হচ্ছে আপনার জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট বলে, যে চার্টটা হচ্ছে মার্কেটে আপনার সবচাইতে জনপ্রিয়, যেটা জাপানিজরা তৈরি করছে, এবং এই চার্টটা মার্কেটে সবচাইতে জনপ্রিয়, এবং এই চার্টের ব্যবহার সবচাইতে বেশি হয়, এবং এই চার্টের মাধ্যমেই আমরা সাধারণত বুঝতে পারি যে কিভাবে, যেমন সাপোজ এখানে সারা পৃথিবীর থেকে কোটি কোটি মানুষ হচ্ছে আপনার এই মার্কেটে ট্রেড করে। এখন কে কিভাবে মার্কেট নিয়ে নিচ্ছে, সাপোজ এখানে আমরা এখন উপস্থিতি আছি কতজন, প্রায় এখন 26 জন উপস্থিত আছি। তো 26 জন হচ্ছে আমরা যদি চিন্তা করি, যেমন আমি মার্কেটকে কিভাবে নিচ্ছি, আরেকজন মার্কেট কি আপনারা কিভাবে মার্কেটে নিচ্ছেন, 10 জন কিভাবে মার্কেট নিচ্ছেন, 26 জন কিভাবে মার্কেটকে নিচ্ছেন, এটা কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব না দেখ আপনারা প্রত্যেকে কে কিভাবে মার্কেটকে নিচ্ছেন, এটা কিন্তু সম্ভব না।
কারণ কেউ কারো ব্রেন কিন্তু রিড করতে পারে না, প্রত্যেকে আলাদা আলাদা স্বতন্ত্র আপনার চিন্তা ভাবনা আছে। তো সেই স্বতন্ত্র চিন্তা ভাবনার প্রতিফলন ঘটে হচ্ছে আপনার এই ক্যান্ডেলস্টিক চার্টের ক্যান্ডেলস্টিকের উপরে। কেউ বাই নিচ্ছে, কেউ বাই পজিশন নিচ্ছে, কেউ সেলিং পজিশন নিচ্ছে। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক হচ্ছে প্রত্যেকটা সারা ওয়ার্ল্ড প্রত্যেক ট্রেডারের আপনার ট্রেডিং এর প্রতিফলন ঘটে হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিকের উপরে। তো আমাদের ক্যান্ডেলস্টিকে যখন ক্লাস করব তখন আমরা এটা বুঝতে পারবো যে আমরা এই ক্যান্ডেলস্টিকের আপনার ব্যবহার কিভাবে হয়, এবং শুধুমাত্র ক্যান্ডেলস্টিক দেখেও কিন্তু আপনার বোঝা যায় যে মার্কেট কি ডাউনে যাবে নাকি আপে যাবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিই। যেমন এখানে আপনার একটা ক্যান্ডেলস্টিক, আমি একটু নাম বলতেছি, যে আমাদের এখানে একটা ক্যান্ডেলস্টিক তৈরি করছে, এটাকে হচ্ছে আপনার ডোজি স্টার বলে, ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করছে। এবং যেটার পরবর্তীতে আপনার এখানে একটা শর্ত হচ্ছে আপনার পরবর্তী ক্যান্ডেল যদি আপনার কোনো আপট্রেন্ড মার্কেটের চূড়ায় যদি আপনার ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করে এবং পরবর্তী ক্যান্ডেল যদি আপনার ডাউন হয়, তাহলে পরবর্তীতে মার্কেট ডাউন হবে। এবং তাই হয়েছে কিন্তু। আমরা আরেকবার একটু দেখি, এখানে একটা ক্যান্ডেলস্টিক তৈরি করছে, জাস্ট এই ক্যান্ডেলস্টিকটা, এবং শর্ত হচ্ছে পরবর্তী ক্যান্ডেল কোন আপট্রেন্ড মার্কেটের উপরে, যেমন এটা একটা আপট্রেন্ড মার্কেটের উপরে আপনার ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করছে, এবং শর্ত হচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল যদি ডাউন হয় তাহলে মার্কেট পড়ে যাবে। মার্কেট এই পর্যন্ত ডাউন হয়েছে। তো এখানে ডাউন ট্রেন্ড মার্কেটে এখানে এসে দেখেন কোন ডাউন ট্রেন্ড মার্কেটের নিচে যদি কোনো ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করে এবং পরবর্তী ক্যান্ডেল যদি আপনার হাই হয় বা বুলিশ হয়, তাহলে মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। মার্কেট কিন্তু ঠিকই আপে চলে গেছে। তো এটা হচ্ছে আমরা আমাদের যখন আমাদের ক্যান্ডেলস্টিক ক্লাস আসবে, ক্যান্ডেলস্টিক ক্লাসে আমরা দেখব, আমরা জাস্ট চার্ট দেখে বলে ফেলতে পারবো, আমরা শুধুমাত্র খালি চার্ট দেখে বলতে পারবো যে মার্কেট কি বাই হবে নাকি সেল হবে। তো আমরা ক্যান্ডেলস্টিক হচ্ছে প্রত্যেকটা মানুষের চিন্তার প্রতিফলন, তো মার্কেট সেন্টিমেন্ট যেটাকে বলে, প্রত্যেকটা মানুষের চিন্তার প্রতিফলন হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিকের উপর প্রতিফলিত হয়, এবং এই প্রতিফলন থেকে আমরা বুঝতে পারি যে মার্কেট কি আপ হবে নাকি ডাউন হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে দুইটা আইকন আছে, একটা জুম, একটা জুম আউট, একটা জুম ইন, জুম আউট, আর হচ্ছে আপনার জুম ইন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার একটা প্লে বাটন, আর একটা হচ্ছে আপনার শিফট চার্ট। অর্থাৎ আমরা এখানে চার্ট একদম পাশে চলে গেছে, আমরা এটা ক্লিক করলে আমরা একটু আপনার বামে চেপে আসবে। আর প্লে চার্টটা হচ্ছে আপনার আমরা যখন ব্যাক হিস্ট্রিতে যেতে চাই তখন এটাকে আমরা ব্যাক হিস্ট্রি যেতে দেবে না, এটা সবসময় আমাকে কারেন্ট মার্কেটে আপনার চার্টে নিয়ে আসবে। আর আমরা যদি ব্যাক হিস্ট্রি যেতে চাই তাহলে আমরা এখানে অফ করে দিব, অফ করে দেওয়ার পরে আমরা ব্যাক হিস্ট্রি যত দূর যেতে চাই আমরা তত দূরই যেতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা প্লে করে দিই। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা অংশ দেখি, এই অংশটুকু দেখি। এটা হচ্ছে আপনার টাইম ফ্রেম। টাইম ফ্রেমটা হচ্ছে যে আমরা যখন মার্কেটে আপনার অ্যানালাইসিস করি বা ট্রেড করি তখন আমাদের এখানে আমরা বিভিন্ন টাইম ফ্রেমে আমরা দেখি। একটা হচ্ছে আপনার 1 মিনিট, M1 মানে হচ্ছে 1 মিনিট, যে 1 মিনিটের চার্ট। অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক বা গঠন হচ্ছে আপনার 1 মিনিট করে। M5 হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক গঠন 5 মিনিট করে। M15 হচ্ছে আপনার 15 মিনিট করে। M30 হচ্ছে আপনার 30 মিনিট করে। H1 হচ্ছে আপনার 1 ঘন্টা করে, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের গঠন 1 ঘন্টা করে। 1 ঘন্টা পর পর নতুন করে ক্যান্ডেলস্টিকের গঠন তৈরি করে। এটা হচ্ছে 4 ঘন্টা, এটা হচ্ছে আপনার একদিন, এটা 1 সপ্তাহ, এটা হচ্ছে আপনার 1 মাস। সর্বোচ্চ 1 মাসের এক একটা ক্যান্ডেলস্টিক গঠন আমরা 1 মাস পর্যন্ত ভিউতে দেখতে পারি। তো নর্মালি আমরা ট্রেড করার জন্য সবচাইতে উপযুক্ত বা মিনিমাম যে আপনার চার্টটা ইউজ করব বা আমরা যে টাইম ফ্রেমটা ইউজ করব সেটা হচ্ছে আমরা 1 ঘন্টার নিচে টাইম ফ্রেম না ফলো করাই উত্তম। 1 ঘন্টার নিচে আমরা কোনো টাইম ফ্রেম দেখবো না, কারণ এটা যেমন 1 মিনিটে যদি আপনি চার্ট দেখেন সেটা আপনাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। আপনার যেহেতু এটার টাইম ফ্রেমটা খুব ছোট এবং আপনার মুভমেন্টটা খুব ফাস্ট দেখা যাবে। তো আমরা শর্ট কোনো টাইম ফ্রেম 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিটে আপনার মিনিমাম ইউজ করতে পারেন, কিন্তু আমার পরামর্শ হচ্ছে আমরা 1 মিনিটের 1 ঘন্টার বেশি, 1 ঘন্টার নিচে আমরা কোনো ধরনের টাইম ফ্রেম ফলো করব না। আচ্ছা, এরপরে এখানে আপনার কিছু টুলস আছে, এগুলো আমরা পরবর্তীতে আমাদের এটাকে বলে ক্রস হেয়ার। ক্রস হেয়ার হচ্ছে যেমন আপনার এটাকে বলে ক্রস হেয়ার। ক্রস হেয়ারটা হচ্ছে আপনার আমরা বিভিন্ন চার্টের হাই কতটুকু, যেমন এই চার্টের হাই কতটুকু, লো কতটুকু, আমরা সাথে সাথে কিন্তু আমরা ডান দিকে দেখতে পারি এবং কত তারিখে, এবং এই ক্যান্ডেলস্টিকটা কত তারিখের, যেটা আমরা যে ক্যান্ডেলস্টিক উপরে রাখি এবং নিচে কিন্তু আমাদের ডেট অ্যান্ড টাইম শো করে। আবার হচ্ছে আমরা
বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে হচ্ছে যেমন এইখান থেকে এই পর্যন্ত হাই পর্যন্ত আমরা কতটুকু আপনার মুভমেন্ট হয়েছে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে আমরা হাই পর্যন্ত নিয়ে আসলে আমাদের কত পয়েন্ট মুভমেন্ট হয়েছে সেটাও সাধারণত আমরা দেখতে পারি, এবং কতগুলা বার আপনার মুভমেন্ট হয়েছে বা কতগুলা বারের ক্যালকুলেশন আমরা করতেছি সেগুলো সাধারণত আমরা আপনার এই ক্রস হেয়ারের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি সহজে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের টাইম ফ্রেম শেষ, আমরা কিভাবে লগ ইন করলাম সেটা দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আবার কিভাবে ট্রেড করব, আমরা জাস্ট একটা দুইটা ট্রেড দিয়ে দেখি যে আমরা কিভাবে সাধারণত ট্রেড করব এখানে। তো এটার জন্য হচ্ছে আমরা আমরা একটা ডেমো যে অ্যাকাউন্ট ওপেন করছি, আমরা ডেমো অ্যাকাউন্টে একটু লগ ইন করি, কপি করলাম, কপি করে ফাইল, এখানে একটু খেয়াল করেন যে আমরা কিভাবে আবার লগ ইন করতেছি। সাপোজ আমাদের একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমরা আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতেছি, কিভাবে করতেছি, আমরা এখান থেকে যাবো ফাইল, ফাইল থেকে হচ্ছে আপনার লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট, ট্রেড অ্যাকাউন্ট থেকে গিয়ে হচ্ছে আপনার লগ ইন আইডি দিলাম, আইডি দেওয়ার পরবর্তীতে আমরা আবার পাসওয়ার্ডটা আমাদের বাদ হবে, পাসওয়ার্ডটা কপি করব, কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এরপর হচ্ছে আমাদের সার্ভার, সার্ভারটা কি, এইচএফ মার্কেটস এসবি ডেমো, তাহলে আমরা এখানে সার্ভারটা সিলেক্ট করে দিই এইচএফ মার্কেটস এসবি ডেমো সার্ভার, এরপর হচ্ছে আপনার লগইন, লগইন ক্লিক করার পর আপনি দেখেন ডান পাশে কর্নারে এখানে হচ্ছে আপনার মার্কেটটা ইনকামিং মেল লোড নিয়ে নিচ্ছে। আর যখন মার্কেট লোড নিচ্ছে তখন কিন্তু আমাদের সার্ভার ওপেন হবে, আর সার্ভার যদি ওপেন না হয় তখন বুঝবো তো আমরা ইনভ্যালিড অ্যাকাউন্ট বা আমাদের অ্যাকাউন্টে ইনফরমেশন ভুল ছিল। আচ্ছা, তাই আমরা অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করে ফেললাম, লগ ইন করার পরবর্তীতে হচ্ছে আপনার এখানে আমরা একটা ট্রেড ওপেন করবো। সাপোজ এখানে আমরা নিউ অর্ডার প্লেস আসলাম, নিউ অর্ডার আসার পরবর্তীতে আমাদের প্রথম হচ্ছে আপনার ভলিউম সেট করতে হবে, আমরা লট বা ভলিউম, অলরেডি আমরা লট বা ভলিউম সম্পর্কে আমরা বেসিক আইডিয়া পেয়েছি। তো লট বা ভলিউমটা সেট করবো হচ্ছে আমাদের রিস্ক রেওয়ার্ড বা রিস্ক রেশিও অনুপাতে যে আমরা একটা ট্রেডে কতটুকু রিস্ক নিতে চাই। সাপোজ আমাদের একটু ওয়ান স্ট্যান্ডার্ড লট, অর্থাৎ ওয়ান স্ট্যান্ডার্ড লট মানে হচ্ছে আপনি যদি কোনো প্রকার মার্জিন বা লেভারেজ ছাড়া যদি আপনার ট্রেড করতে চান, যেমন নর্মালি আমরা এখন ইউরো ইউএসডি প্রাইস হচ্ছে 1.01682, তো এই প্রাইসে যদি আপনি কোনো ধরনের মার্জিন বা লেভারেজ ব্যতীত যদি আপনি কোনো এই ওয়ান লটে একটা ট্রেড ওপেন করতে চান, তাহলে আপনার ডলারের প্রয়োজন 1,01,667 ডলার। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার এক 1,01,668 ডলার বা এই পরিমাণ ডলার প্রয়োজন আপনি যদি এক লটে একটা ট্রেড ওপেন করতে চান উইদাউট লেভারেজ অথবা মার্জিনে। তো আমরা অ্যাকাউন্ট ওপেনিং করার সময় আমরা দেখছি হচ্ছে আমরা হচ্ছে আপনার লেভারেজ ইউজ করছি কত, 1:500, অর্থাৎ 500 গুণ লেভারেজ আমরা ইউজ করছি। তো 500 গুণ লেভারেজ যখন আমরা ইউজ করছি তার মানে হচ্ছে আমরা যদি $1,000 যদি আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করি, ডিপোজিট মানে $1,000, আমরা যদি লেভারেজ ইউজ করি আপনার 1:500, তাহলে 500 গুণ মানে হচ্ছে আপনার 500,000 বা $5,00,000 ট্রেড হচ্ছে আমি $1,000 দিয়ে করতে পারবো। $5,00,000 ট্রেড কিন্তু আমরা করতে পারবো $1,000 দিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ব্যালেন্সে $5,00,000 যোগ হবে না, আমাদের ব্যালেন্সে $5,00,000 যোগ হয় না, আমরা $5,00,000 অর্থাৎ আমরা এখানে ওয়ান লটের ভলিউমে ট্রেড করতে গেলে আমাদের এই পরিমাণ $1,01,671 এই মুহূর্তে প্রয়োজন। তাহলে এই পরিমাণ ব্যালেন্স যেহেতু আমাদের কাছে নেই, তাহলে আমরা লেভারেজ ইউজ করে আমরা আমাদের এই লেভারেজ ইউজ করার কারণে আমাদেরকে কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না, কারণ আমাদের যেহেতু অ্যাকাউন্ট ব্যালেন্সে সেটা কখনো অ্যাডজাস্ট হয় না বা অ্যাড হয় না, সেটার জন্য আমাদের অতিরিক্ত কখনোই আমাদের কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না। আচ্ছা, তা আমরা এখানে নর্মালি হচ্ছে আমরা $1,000 অ্যাকাউন্টে চাইলেই আমরা এখানে ওয়ান লট ভলিউমে, তো আমরা এটা হচ্ছে আমরা জাস্ট এক্সাম্পল দিলাম। তো আমরা সাধারণত রিস্ক রিওয়ার্ড, অর্থাৎ আমরা প্রত্যেকটা ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নিব সেই রিস্ক রিওয়ার্ড মেনে হচ্ছে আমরা এখানে লট বা ভলিউম সেট করব। তো নর্মালি আমরা এখানে আপনার একটা সিম্পল ছোট একটা ট্রেড ওপেন করি, সেটা হচ্ছে আমরা সাপোজ আমরা বাই করলাম, আপনার ট্রেড দিলাম বাই বাই। এখানে ট্রেড দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন এক্সিকিউশন কিন্তু একদম ইনস্ট্যান্ট, মানে আপনার খুব ফাস্ট এক্সিকিউশন হয়। এখন অর্ডার দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার এখানে আপনার অর্ডার এক্সিকিউট হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে ট্রেডটা রানিং,
And আমরা এখানে যদি ক্রসে, এখানে একটা ক্রস আছে, ক্রসে ক্লিক করি, তখন আমরা এখানে ক্রস একটা খেয়াল করবেন, ক্রসে ক্লিক করার সাথে সাথে আমরা একটা এগ্রিমেন্ট, এটা ওয়ান ক্লিক এগ্রিমেন্ট বলে। অর্থাৎ আমি যখন আমাদের প্রফিটে আসবে তখন আমি যদি ক্লিক করার সাথে সাথেই আমার অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাকসেপ্ট ক্লিক করে আমরা ওকে ক্লিক করব, সাথে সাথে হচ্ছে আমরা এগ্রিমেন্ট হয়ে গেল। আমরা এখানে যদি আপনার এটা প্রফিটে থাকি, প্রফিটে যদি আমরা ক্লোজ করি তাহলে প্রফিটে ক্লোজ হবে। আর যদি মনে করি যে আমি আমার কোন একটা ট্রেড আমার এগেইনস্টে আছে, আমি এটা লসে ক্লোজ করতে চাই, তাহলে কিন্তু আমি লসে ক্লোজ হয়ে যাবে। যেমন এখানে কোন 60 সেন্টে চলে আসছে, 56, 48, বা আমার যদি প্রফিটে চলে আসে, আমি এখানে যখন ক্লোজে ক্লিক করব সাথে সাথে কিন্তু আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো এতটুকুর মধ্যে আজকে আমাদের বেসিক প্ল্যাটফর্ম ইনস্টলেশনে, আপনার ডেস্কটপ প্ল্যাটফর্ম ইনস্টলেশন, এতটুকু হচ্ছে আমাদের বেসিক। আর এই MT4 রিলেটেড, অর্থাৎ এই প্ল্যাটফর্ম রিলেটেড বেসিক্স এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলতে পারেন। আমরা এখান থেকে চলে যাবো ট্রেডিং ভিউতে, আর পরবর্তী সাথে আমরা মোবাইল পার্টটা একটু দেখবো। আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? জি হ্যাঁ, বলেন আপনার কারো কি কোনো প্রশ্ন নাই? জি বস, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। হ্যাঁ বস, আমরা তো অনলাইনের মাধ্যমে আপনাদের সাথে পরিচয় হয়েছি। জি তো আমরা যদি এখানে আমাদের অ্যাকাউন্টে, লাইভ অ্যাকাউন্টে টাকা এন্ট্রি দিতে চাই, টাকা ঢুকাইতে চাই আপনাদের মাধ্যমে, বা কিভাবে আমরা টাকাটা অ্যাকাউন্টে ইন করব, এই ডিপোজিট করব? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আমরা সকল এই ধরনের সকল ধরনের আমরা ইনস্ট্রাকশন দিব যে আপনারা টাকা কিভাবে ইন করবেন, আউট করবেন। তো আমরা অলরেডি, যেহেতু আপনি প্রশ্ন করছেন, আমরা একটু দেখি যে আমরা আমাদের ডিপোজিট প্রসেসটা আসলে কি। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, যেহেতু আপনার এই প্রশ্নটা চলে চলে আসছে। তো ডিপোজিটের প্রসেসটা আসলে কি? ডিপোজিট প্রসেসটা হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইট লগ ইন করার পর এখানে আপনি অপশন দেখেন, আপনি একটু খেয়াল করেন সবাই, যে এখানে এই ব্লকটা হচ্ছে আপনার ডিপোজিট, আপনার ফান্ডিং রিলেটেড ব্লক। তো ফান্ডিং রিলেটেড ব্লক যেটা আমরা কিভাবে করব, তো প্রথমটা হচ্ছে আপনার ডিপোজিট। তো ডিপোজিটে আমরা আসার পর আমরা এখানে ডিপোজিট ক্লিক করলাম। কিছু আপনার অনেকক্ষণ যদি আমরা আপনার অ্যাক্টিভিটি না থাকে, আমাদের হচ্ছে আপনার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে, এটা সিকিউরিটি কারণে। তো আমরা আবার লগ ইন করে নিই। আপনার সবার ক্ষেত্রে হতে পারে, আপনার সবার ক্ষেত্রে হতে পারে, সবার ক্ষেত্রে হবে। যেমন আপনি কোথাও সাপোজ আপনি লগ ইন করে চলে আসলেন, অ্যাকাউন্ট আপনি লগ আউট করতে মনে ছিল না, তো এই ক্ষেত্রে এটা সিকিউরিটি ইস্যুতে হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডিপোজিটে আসি, ডিপোজিটে ক্লিক করি। আচ্ছা, ডিপোজিট আসার পরবর্তীতে এখানে হচ্ছে আপনার অল ক্লিক করলাম। অল হচ্ছে টোটাল কি কি পেমেন্ট গেটওয়ে আছে আমাদের ডিপোজিট করার জন্য। তো প্রথমে হচ্ছে আপনার এখানে ই কম পে, এটা হচ্ছে আপনার ভিসা কার্ডের, ক্রেডিট কার্ড পে, ভিসা কার্ডের মাধ্যমে আপনার ডিপোজিট করা যাবে। তারপর হচ্ছে ভিসা মাস্টার কার্ড, অর্থাৎ কার্ড পে ভিসা কার্ডের মাধ্যমে বা মাস্টার কার্ডের মাধ্যমে হচ্ছে আপনার ডিপোজিট করতে পারবেন। এক, তৃতীয় হচ্ছে আপনার ওয়্যার ট্রান্সফার। ওয়্যার ট্রান্সফার হচ্ছে আপনার যে সকল দেশে হচ্ছে আপনার ফরেক্সের ট্রানজেকশন বা আপনার খুব ইজিলি করা যায়, ওয়্যার ট্রান্সফার আপনি ট্রান্সফার করতে পারেন। তো যেমন আপনার ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রে বলতে পারেন যে আপনার ওয়্যার ট্রান্সফার করেছে আপনি ডিপোজিট করতে পারেন। তো আমাদের আমাদের দেশ থেকে হচ্ছে আপনার নর্মালি আপনার বাহিরে টাকা পাঠানো অনেকটাই কঠিন প্রসেস। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়্যার ট্রান্সফারে আপনি সাধারণত ডিপোজিট করতে পারবেন না, নর্মালি ওয়্যার ট্রান্সফারে ডিপোজিট করা সম্ভব না বাংলাদেশ থেকে। আচ্ছা, তো আমরা যে অল্টারনেটিভ যে আপনার পেমেন্ট গেটওয়ে গুলো আছে, এর মধ্যে হচ্ছে আপনার আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে আপনার পারফেক্ট মানি, তারপর হচ্ছে আপনার পয়সা পে। পয়সা পেটা আমাদের দেশে জনপ্রিয় না। পে রিদেম বা ই কার্ড, এটাও আমাদের দেশে জনপ্রিয় না। আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে আপনার পারফেক্ট মানি। একটু খেয়াল করি যে আমাদের দেশে জনপ্রিয় কোনগুলো, পারফেক্ট মানি, নেটেলার, এরপর হচ্ছে আপনার স্ক্রিল। এই পেমেন্ট গেটওয়ে গুলো হচ্ছে আপনাদের দেশে সাধারণত আপনার জনপ্রিয় ই কারেন্সির ক্ষেত্রে। এছাড়া হচ্ছে আমাদের আরো কিছু জনপ্রিয় হচ্ছে আপনার ক্রিপ্টো পেমেন্ট। ক্রিপ্টো পেমেন্টটা হচ্ছে বিশেষ করে যারা ক্রিপ্টো কারেন্সির সাথে আপনার কানেক্টেড, তো তারা হচ্ছে আপনার ক্রিপ্টো পেমেন্টের মাধ্যমে হচ্ছে ডিপোজিট করতে পারে। ক্রিপ্টো পেমেন্টে কে যে পেমেন্ট গেটওয়ে গুলা বা যে ক্রিপ্টো গুলো সাধারণত অ্যাকসেপ্ট হয়, এর মধ্যে হচ্ছে আপনার লাইট কয়েন,
বিটকয়েন, এরপর হচ্ছে আপনার ইথেরিয়াম, এরপর হচ্ছে আপনার ইউএসডিটি। ইউএসডিটি আপনার টেথার, টেথারের আপনার দুইটা আপনার ব্লক চেইন আপনার, একটা হচ্ছে আপনার ইথেরিয়াম ব্লক চেইন, ইথেরিয়াম, আর একটা হচ্ছে আপনার ট্রন। তো দুইটা ব্লক চেইনের মাধ্যমে হচ্ছে আপনার ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করা যায়। একটা হচ্ছে আপনার ERC-20, একটা হচ্ছে আপনার TRC-20। এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনার TRC-20, যাদের আপনার ট্রানজাকশন কস্ট নিতান্তই কম। তো কেউ চাইলে আপনার ক্রিপ্টো আপনার কারেন্সির মাধ্যমে হচ্ছে আপনার ডিপোজিট করতে পারে। আর এছাড়াও আমাদের আরো অপশন আছে, সেটা হচ্ছে আপনার কেউ যদি আপনার লোকাল ব্যাংক ডিপোজিটের মাধ্যমে ডিপোজিট করতে চান, এটা হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের আপনার লোকাল ডিপোজিটর আছে আমাদের কোম্পানির, এই কোম্পানির, সেটা হচ্ছে আপনার লোকাল ডিপোজিটরের মাধ্যমে হচ্ছে আপনার লোকাল ডিপোজিট করতে পারেন। সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, আপনার লোকাল ব্যাংকের মাধ্যমেও আপনি ডিপোজিট করতে পারবেন। তবে সেটা ওয়্যার ট্রান্সফার না, সেটা আপনার লোকাল ডিপোজিটর অর্থাৎ এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এবং এটা হচ্ছে কোম্পানির আপনার অ্যাকাউন্টে সাধারণত তাদের ফান্ড, আপনার সিকিউরিটি ফান্ড দেওয়া থাকে, ওই পরিমাণ সিকিউরিটি ফান্ড হচ্ছে আপনাকে আপনার ট্রানজাকশন করবে। তো সেক্ষেত্রে আপনার ফান্ডের নিরাপত্তা ব্রোকার আপনার নিশ্চিত করে। সর্বপ্রথম হচ্ছে আপনার ফান্ডের নিরাপত্তা, যে আপনি একজনকে ফান্ড টাকা জমা করবেন, সে যদি আপনার অ্যামাউন্টটা না দেয়, তো সেটা আপনার ব্রোকার নিশ্চিত করে। আর অন্যান্য ক্ষেত্রে যেমন পারফেক্ট মানি, নেটেলার, স্কিল বা ক্রিপ্টো যে পেমেন্ট গেটওয়েগুলো, পেমেন্ট যে অপশনগুলো আছে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা হেল্প করব যে আপনার, এবং আপনার কিভাবে বাই করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবেন। অ্যাকাউন্ট ওপেনিং ক্ষেত্রে আপনার যেমন আপনার সর্বোচ্চ অ্যাকাউন্ট ওপেনিং ক্ষেত্রে আপনি হেল্প পাবেন। তো আচ্ছা, এরপরে হচ্ছে আমরা উইথড্রয়াল অপশন গুলো দেখি। উইথড্রয়াল অপশনটা হচ্ছে আপনার যে পেমেন্ট গেটওয়েতে আপনি ডিপোজিট করবেন, সেই পেমেন্ট গেটওয়েতে হচ্ছে আপনাকে উইথড্র নিতে হবে। ডিপোজিট যেটাতে করবেন, উইথড্র হবে আপনার সেটাতে। এর মধ্যে আপনার নর্মালি হচ্ছে আমরা যেমন আপনার এগুলো হচ্ছে আপনার ডিফল্ট পেমেন্ট গেটওয়ে। যেমন ডিফল্ট পেমেন্ট গেটওয়ে হচ্ছে আপনার ওয়াইর ট্রান্সফার, নেটেলার, পয়সা পে, ওয়েব মানি, স্ক্রিল বা ক্রিপ্টো পেমেন্টস। আপনি যদি কার্ডের মাধ্যমে ডিপোজিট করেন, তাহলে এটা কার্ডের আপনার অপশনটা এখানে চলে আসবে। এছাড়া হচ্ছে আপনি যদি আপনার অন্য কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনার ডিপোজিট করেন, সেই পেমেন্ট গেটওয়ে গুলো কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, তো আমরা হচ্ছে নর্মালি আপনার দেখি যে আপনার স্ক্রিল বা নেটেলার বা পারফেক্ট মানি, এইগুলো থেকে কিন্তু, বা ওয়েব মানি, এখানে আরেকটা পেমেন্ট গেটওয়ে আছে ওয়েব মানি। তো ওয়েব মানির মাধ্যমেও আপনি বা এই ধরনের পেমেন্ট গেটওয়ে গুলোতে হচ্ছে আপনি ডিপোজিট করলেন এবং উইথড্র করে আপনি সাপোজ স্ক্রিলে আপনি উইথড্র নিলেন, উইথড্র নেওয়ার পর স্ক্রিল থেকে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে হচ্ছে আপনার ওই ব্যাংক উইথড্রয়াল দিতে পারবেন। তার মানে হচ্ছে এই, এবং ওই উইথড্রয়ালটা হচ্ছে আপনি টোটালি আপনার রেমিটেন্স আকারে আসবে, যেটা আপনি আপনার ট্যাক্স পাইলে হোক বা যেখানে হোক আপনি রেমিটেন্স আকারে দেখাতে পারবেন। এবং কি ধরনের পেমেন্ট, এটা সাধারণত এটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং বা অনলাইন পেমেন্টের পেমেন্ট দেখাতে পারবেন, আপনার যেটার জন্য আপনাদের কোনো ধরনের জবাবদিহিতা করতে হবে না। কারণ ফ্রিল্যান্সিং বা অনলাইন রিলেটেড পেমেন্ট গুলো এখন আপনার খুব ইজিলি আমাদের দেশে বা আপনার অ্যাকাউন্টে চলে আসে, কোনো ধরনের জবাবদিহিতার প্রয়োজন নেই, ফ্রিল্যান্স, বিশেষ করে আপনার ফ্রিল্যান্সারদের কারণে। তো আশা করি হচ্ছে আপনার ডিপোজিট এবং উইথড্রয়ালের ব্যাপারটা হচ্ছে আমি আপনার ক্লিয়ার করতে পেরেছি। বস, কিছু মনে যদি না করেন, উইথড্রল মেথডটা আবার একটু যদি ক্লিয়ার করতেন। মনে করেন সে আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট আছে, জি, আমি এখান থেকে এইখানে কিভাবে টাকাটা, মানে আমি একটু ক্লিয়ার বুঝতেছিলাম না। আচ্ছা যে সে আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছে বা ডাচ বাংলা ব্যাংকে আছে, আমি এখানে টাকাটা আনবো, উইথড্র আচ্ছা। করব, এটার প্রসেসটা একটু যদি আবার একটু বলতেন প্লিজ। এটার প্রসেসটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার ডিপোজিট যে প্রসেসটা, ডিপোজিট প্রসেসটা যদি আপনি যেমন আমাদের ই কারেন্সি যে পেমেন্ট গেট হয়, যেমন আপনার স্কিল হোক বা আপনার নেটেলার হোক, আপনার যেটাই আপনার ইউজ করেন, তারপর আপনি স্কিল পেমেন্ট গেটে ইউজ করলে, তাহলে আপনার প্রথম আপনার ডিপোজিটটা হচ্ছে আমরা স্কিলের মাধ্যমে করব। এবং কিভাবে এটা করবো, এটা আমরা নর্মালি হচ্ছে আমরা এজেন্ট থেকে হচ্ছে আপনার যারা সাধারণত স্কিল বা নেটেলারের এজেন্ট আছে, তাদের কাছে হচ্ছে আপনাকে পারচেস আপনার করে দিব। পারচেস করার পরবর্তীতে আপনার আপনার স্ক্রিল বা নেটেলার অ্যাকাউন্ট হচ্ছে আপনার ই কারেন্সিতে ইন করবে। ইন হওয়ার পর আপনি ডিপোজিট করলেন, ডিপোজিট করার পর আপনি প্রফিট করলেন বা আপনি ফান্ডটা তুলে নিলেন স্ক্রিলে। স্ক্রিল থেকে হচ্ছে আপনি আপনার ব্যাংকে স্ট্যান্ডার্ড চার্টার্ড হোক বা ডাচ বাংলা হোক, যেই কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা হচ্ছে আপনার রেমিটেন্স আপনার আকারে যদি আপনি নিতে চান। আর আর যদি আপনি মনে করেন যদি যে না আমি এভাবে না, আমি ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করব এবং ব্যাংকের মাধ্যমে উইথড্র করবো, সেটা হচ্ছে আমাদের লোকাল ডিপোজিটর আছে। লোকাল ডিপোজিটর ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট করবে, আপনার ইনফরমেশন দিবে, ব্যাংক ইনফরমেশন, ওখানে ডিপোজিট করবেন এবং উইথড্র করার সময় হচ্ছে আপনি আপনার যে স্ট্যান্ডার্ড চার্টার্ড হোক বা ডাচ বাংলা হোক বা ব্র্যাক ব্যাংক হোক, যেটাই হোক,
আপনি ওইটাতে ওই ইনফরমেশন দিয়ে ওই ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র করতে পারবেন। এবং সেটা কিন্তু আপনার কোনো ধরনের রেমিটেন্স আকারে দেবে, সেটা অন্য আনকাস আপনার আপনার লোকাল ডিপোজিট, যেটা আপনার লোকাল কেউ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিল, এরকম হবে আর কি। আশা করি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা বস, আরেকটা কোশ্চেন হলো এই রিলেটেড, এই অনেকটা, সেটা হলো যেমন আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করি, যেমন ভালো ভালো ব্রোকারেজ হাউস, রিলায়েবল, যেমন ব্যাংকগুলা বা সিকিউরিটি হাউসগুলা, লঙ্কা বাংলা এক্সেট্রা, জি ভালো, তো জি যেখানে আমরা সিকিউরিটি ফিল করি, তো এই জি। এই টাইপের এখানে এইরকম আহ, কি 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 প্ল্যাটফর্ম বা কি কি আচ্ছা, ওয়েতে আমরা একটা সিকিউরিটি চমৎকার যেখানে প্রশ্ন। আছে? হ্যাঁ, একটা চমৎকার প্রশ্ন করছেন, এবং এই প্রশ্নের অ্যান্সার সবাই জানা উচিত। কেন জানা উচিত সেটা হচ্ছে আমি বলতেছি। সেটা হচ্ছে আপনার, যেমন বাংলাদেশ শেয়ার মার্কেটের প্রত্যেকটা ব্রোকার হাউসের নিয়ন্ত্রণকারী বা মনিটরিং সংস্থা রয়েছে। যেমন আপনার বাংলাদেশের প্রত্যেকটা ব্রোকার হাউসে সিডিবিএল এর আন্ডারে বা ফান্ডের নিরাপত্তা প্রদান করে আপনার সিডিবিএল। প্রত্যেকটা জি জি। ব্রোকার হাউসে ক্লায়েন্টদের ফান্ডের নিরাপত্তা প্রদান করে সিডিবিএল। আচ্ছা, তো ফরেক্স মার্কেটেও তাহলে নিরাপত্তা কারা প্রদান করে? ফরেক্স মার্কেটেও তো আপনার এটার একটা বিষয় আছে। তো প্রথমত হচ্ছে আপনার দুই ধরনের ব্রোকার আছে। দুই ধরনের ব্রোকার আছে, একটা হচ্ছে আপনার লাইসেন্স ব্রোকার, আর একটা হচ্ছে আপনার রেগুলেটেড ব্রোকার। দুই ধরনের ব্রোকার, একটা লাইসেন্স ব্রোকার, একটা হচ্ছে আপনার রেগুলেটেড ব্রোকার। লাইসেন্স ব্রোকার কারা? সেটা হচ্ছে, সাপোজ আপনি আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সাম্পল দিই, একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, একটা হচ্ছে আপনার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আপনি মনে করেন কোন একটা আপনার দোকান দিলেন বা কোন একটা ব্যবসা শুরু করলেন, জাস্ট একটা ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করলেন। আপনি আপনার এলাকা থেকে আপনার ট্রেড লাইসেন্স নিয়ে বিজনেস শুরু করলেন। তো সেই বিজনেস আপনি কি লাভ করতেছেন নাকি লস করতেছেন, নাকি আপনি গায়েব হয়ে গেছেন, নাকি আপনার কোনো অস্তিত্ব নাই, এটা নিয়ে কিন্তু আপনার সিটি কর্পোরেশন বা আপনার ইউনিয়ন পরিষদ বা যেটাই হোক আপনার যেখান থেকে আপনি ট্রেড লাইসেন্সটা নিছেন, তাদের কিন্তু কোনো, এটা কিন্তু কোনো, এটা নিয়ে কিন্তু কোনো কোনো ধরনের মাথা ব্যথা নাই। আপনি লাভ করলেন লস করলেন, আপনি বিজনেস করলেন কি করলেন না, সেটা আপনার ইস্যু। আপনার মাসে বছর বছর আপনি রিনিউ করলেন কিনা, এটা হচ্ছে আপনি রিনিউ করলেন কিনা। রিনিউ না করলেও এগুলো এখন আপনার কাউন্ট, আপনার তেমন কোনো পেইন দেয় না যে আপনি রিনিউ করলেন না কেন বা রিনিউ আপনার ট্রেড লাইসেন্স অফ করলেন না কেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার লাইসেন্স, আপনার ট্রেড লাইসেন্স বা লাইসেন্স টাইপের। আরেকটা হচ্ছে আপনার সার্টিফিকেট ইনফরমেশন। সার্টিফিকেট ইনফরমেশনটা হচ্ছে কি, যে আপনার যেমন এটা জয়েন্ট স্টক থেকে আরজিএসসি থেকে আপনার এই লাইসেন্সটা নিতে হয়। এখানে আপনার প্রত্যেক বছর বছর আপনাকে অডিট করাইতে হয়। অডিট ব্যতীত, অডিট রিপোর্ট জমা দিতে হয়। অডিট ব্যতীত আপনার কোম্পানি চলতে পারে না, আপনার লাভ ক্ষতি সবকিছু কিন্তু আপনার শো করতে হয়। এবং আপনার এনবিআর বলেন বা আপনার সবকিছু আপনাকে একদম নিট অ্যান্ড ক্লিন বা আপনাকে ট্রান্সপারেন্সিটা 100% বজায় রাখতে হয় কোম্পানির ক্ষেত্রে। এবং যেটা হচ্ছে আপনার এই আপনার কোম্পানি রিলেটেড প্রত্যেকটা কোম্পানিকেই হচ্ছে আপনার মানে মনিটরিং করা হয় কোনো না কোনো ভাবে। আচ্ছা, এখন এটা হচ্ছে, একটা হচ্ছে আপনার লাইসেন্স, আর একটা হচ্ছে আপনার মানে রেগুলেটরি অথরিটির আন্ডারে, আর একটা হচ্ছে আপনার রেগুলেটরি অথরিটি নাই। তো শেয়ার মার্কেটে যেরকম আপনার রেগুলেটরি অথরিটি আছে, ফরেক্স মার্কেটও আপনার রেগুলেটরি অথরিটি আছে। এবং হচ্ছে যেটা বললাম, একটা লাইসেন্স ব্রোকার, একটা হচ্ছে আপনার রেগুলেটেড ব্রোকার। তো লাইসেন্স ব্রোকার হচ্ছে, আমি যে ট্রেড লাইসেন্স কথা বললাম, যে তাদের আপনার কি লাভ করলো নাকি লস করলো, এ ধরনের কোনো কিছু নাই। তো এইরকম অনেক ব্রোকার হাউস আছে যারা হচ্ছে আপনার মূল ব্রোকারের কাছ থেকে হচ্ছে একটা সাব ব্রোকার নেয়। শেয়ার মার্কেটে যেরকম হয় যে আপনার মূল ব্রোকার হাউসের কাছ থেকে একটা সাব অফিস নেয়, সেটা নিয়ে সে বিজনেস করে। সাব, এটাকে আমাদের ফরেক্স মার্কেটে বা এটাকে বলে হোয়াইট লেভেল। হোয়াইট লেভেল নিয়ে হচ্ছে আপনার বিজনেস শুরু করে, জাস্ট একটা লাইসেন্স নিয়ে আপনার বা একটা ট্রেড লাইসেন্স নিয়ে হচ্ছে আপনি বিজনেস শুরু করে দেয়। তো এখানে হচ্ছে আপনার এটাকে হোয়াইট লেভেল বলে। তো এটা হচ্ছে লাইসেন্স ব্রোকার যাদের কোনো রেগুলেশন নাই। আর রেগুলেটরি অথরিটি কারা? যেমন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রেগুলেশন যেগুলো, যেমন প্রথমে যদি আপনি একদম ফার্স্টে যদি আসেন, যেমন ইউরোপ থেকে আপনার সবচেয়ে বড়, ইউকে থেকে যে লাইসেন্সটা দেওয়া হয়, এফসিএ বলে এটাকে, ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি, যারা হচ্ছে আপনার ক্লায়েন্টের ফান্ডের নিরাপত্তা দেয়। এবং এই লাইসেন্স নিতে গেলে প্রায় আপনার 1 মিলিয়ন ইউরো আপনার জমা করতে, আপনার এই লাইসেন্সের এগেইনস্টে সিকিউরিটি ফান্ড দিতে হয়। এটা হচ্ছে 1 নম্বরে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রেগুলেশন আপনার ব্রোকার হাউসে যারা রেগুলেশন আপনার দিয়ে থাকে, লাইসেন্স দিয়ে থাকে। সেকেন্ড হচ্ছে আপনার সাইপ্রাস থেকে, সাইপ্রাস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে আপনার সাইসাইকেল লাইসেন্স বলে।
আপনার সাইপ্রাস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এই লাইসেন্সটা প্রদান করে। ওখানে হচ্ছে 7 লাখ আপনার ইউরো জমা করতে হয় আপনার এই লাইসেন্সটা নিতে, সাইসেকের লাইসেন্স নিতে। এরপরে হচ্ছে আপনার ওয়ার্ল্ডের টপ রেগুলেশনের মধ্যে রয়েছে আপনার আসিক রেগুলেশন। আসিক হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যে আপনার আসিক রেগুলেশনটা দেওয়া হয়। এছাড়া আরো আপনার অনেক দেশ আছে আপনার এই ফরেক্স ব্রোকারের হচ্ছে আপনার রেগুলেশন বা রেগুলেটরি অথরিটির আন্ডার হচ্ছে আপনার প্রত্যেকের অ্যাকাউন্ট রেগুলেটরি অথরিটির আন্ডারে থাকে। এবং আপনার রিসেন্ট হচ্ছে আমাদের এই এশিয়ান জোনে হচ্ছে আপনার দুবাই ফরেক্স ব্রোকারের লাইসেন্স দেওয়া শুরু করছে, এবং ম্যাক্সিমাম ব্রোকারের এখন আপনার একটা হাব হয়ে গেছে আপনার দুবাই। এবং দুবাই থেকে আপনার ডিআইএফসি হচ্ছে আপনার রেগুলেটরি অথরিটি, যারা হচ্ছে আপনার ফরেক্স ব্রোকারের উপরে আপনার রেগুলেটরি অথরিটি তৈরি করছে, এবং প্রত্যেকটা ব্রোকারকে তারা আপনার এই জোনের প্রত্যেকটা ক্লায়েন্টের আপনার নিরাপত্তা তারা প্রদান করে। তো আমরা রেগুলেটেড আপনার ব্রোকারে ট্রেড করব, আপনার লাইসেন্স কোন ব্রোকারে ট্রেড করব না। যেমন আমি কিছু লাইসেন্স ব্রোকারের কথা আপনার বলে, যেগুলো আপনারা কখনো যদি আপনার কোনো ইনফরমেশন আসে বা সাধারণত নর্মালি হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের নিচে যদি আসেন তাহলে আপনার শো করে কি কি লাইসেন্স আছে। আর এছাড়া হচ্ছে আমরা যদি নেটে যদি সার্চ করি সেখান থেকে আমরা সাধারণত দেখতে পারবো যে একটা ব্রোকারে আপনার কি কি ধরনের লাইসেন্স আছে, তো বা কি কি রেগুলেশন আছে। তো আমরা এখানে আপনার জাস্ট টপ সাধারণত আপনার টপ 10 বা টপ 100 টপ 20 ব্রোকারের লিস্ট লিখে যদি সার্চ করেন সেখানেও আপনার চলে আসবে কোন কোন ব্রোকারে কি কি রেগুলেশন আছে, সেগুলো সাধারণত আপনি দেখতে পাবেন। তো আমরা কখনো নন রেগুলেটেড বা লাইসেন্স ব্রোকারে ট্রেড করবো না, যেটাকে আমরা হোয়াইট লেভেল বলি, যেখানে আপনার ক্লায়েন্টের ফান্ডের কোনো ধরনের নিরাপত্তা নাই। কোনো কারণে যদি আপনার টাকা যদি আপনার ব্রোকার হাউস আপনার ওই ব্রোকার হাউস যদি আপনার রেখে নিয়ে যায় আপনি অভিযোগ করার মতো কোনো জায়গা নাই। কিন্তু আপনি যদি রেগুলেটেড ব্রোকারে যদি আপনি ট্রেড করেন, আপনার ফান্ডের কোনো কারণে যদি আপনার তারা যদি আপনার ফান্ড নিয়ে বিনষ্ট করে বা ফান্ড নিয়ে যায়, যে আপনার অভিযোগ করার জায়গা আছে যেখানে আপনি অনেক গুণ বেশি সহ আপনার ক্ষতিপূরণ সহ টাকা পাবেন, ফিরে পাবেন। যেটা বললাম, যেমন এফসি এর কথা বললাম, সাইসেক এর কথা বললাম, তারপর আরো আছে যেমন এফএসএ আছে, তারপরে আপনার ডিআইএফসি তো বললামই, এরপর আপনার আসিক, তারপরে আপনার আরো এরকম এমএফএসএ আছে। তো এরকম এই রেগুলেশন গুলো অর্থাৎ আপনি অভিযোগ করার জায়গা পাবেন, যেখানে আপনার টাকা নিয়ে যদি নয়ছয় হয় আপনি আপনার টাকা ফেরত পাবেন। আর নন রেগুলেটর যেগুলো, যেমন আপনার আমি কয়েকটা নাম বলতেছি, যেমন আপনার ওয়েস্টার্ন এফএক্স আছে, বাংলা যেগুলো আপনার নন রেগুলেটর বাংলাদেশি, যেগুলো মোটামুটি আপনার নাম শুনতে পারেন যেহেতু আপনার এই সেক্টর অলরেডি চলে আসছেন। এরপর হচ্ছে আপনার ফরেক্স মার্ট আছে, ফরেক্স পিক্সেল আছে, কাবানা ক্যাপিটাল আছে, তারপরে আপনার নিম্বেল এফএক্স আছে, আইপিসি ক্যাপিটাল আছে, আহ, এই তো। তারপরে আপনার আরেকটা আছে কোল্ড রেড। তো এই ধরনের ব্রোকার গুলাতে হচ্ছে আপনার থেকে আপনার সতর্ক থাকবেন, কারণ আপনার ফান্ডের নিরাপত্তা হচ্ছে সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনার ফান্ডের নিরাপত্তাটা সর্বোচ্চ কিনা। আর আমাদের এইচএফএম এর ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন যে এফএম এর কি কি লাইসেন্স আছে, এইচএফএম এফসিএ, এফএসএ, তারপরে আপনার ডিআইএফসি, আসিক, তারপরে আপনার সাইসেক, সবগুলা টপ যে লাইসেন্স গুলো আছে সবগুলা লাইসেন্সই আপনার এই ব্রোকারের আছে। এটা আপনার অনেক বড় একটা কোম্পানি, এবং টপ 10 এর মধ্যে থাকা কোম্পানি হচ্ছে আপনার এইচএফএম, ওয়ার্ল্ডের টপ 10 এর মধ্যে। আচ্ছা, তো আমরা আর এখন আর প্রশ্ন নিব না, জাস্ট আমরা একটু বেসিক আইডিয়া দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে আপনার ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ সম্পর্কে অনেকে আপনার জানতে পারেন। আপনারা কারা কারা ট্রেডিং ভিউ সম্পর্কে জানেন? জি। জি, আমি একটু জানি। ওই যে এটা হলো সব ধরনের স্ট্রোক গুলা আসে, যেমন জি। বাংলাদেশে স্ট্রোকও আসে, বিভিন্ন মার্কেটের স্ট্রোক আসে অ্যানালাইসিসের জন্য, এতটুকু হালকা জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা হচ্ছে সরাসরি ট্রেডিং ভিউ থেকে আমরা দেখবো না। আমরা যেহেতু আমরা বাংলাদেশি শেয়ার মার্কেটের সাথে আপনার অনেকে জড়িত আছে, আমরা হচ্ছে আপনার লং সাধারণত আমার স্টকে আগে হচ্ছে আপনার ফ্রিতে চার্ট দেখা যেত, বিশেষ করে আপনার ট্রেডিং ভিউর চার্টটা দেখা যেত। এখন আমার স্টক সাধারণত ফ্রিতে সাধারণত এটা দেখা যায় না, ওরা প্রিমিয়াম ভার্সন করে ফেলছে। তো লঙ্কা আপনার লঙ্কা বিডি, আচ্ছা, লঙ্কা বিডিতে হচ্ছে তাদের আপনার আমরা ফ্রিতে চারটা দেখতে পারবো। আমরা জাস্ট লঙ্কাবিডি.com এ ঢুকবো। লঙ্কাবিডি.com এ ঢুকে হচ্ছে আমরা এখানে অ্যানালাইসিস টুল, আপনারা এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে অ্যানালাইসিস টুল। অ্যানালাইসিস টুলে আসার পরে
আমরা এখানে অ্যাডভান্স চার্ট, খেয়াল করবেন অ্যাডভান্স চার্টে ক্লিক করব। অ্যাডভান্স চার্টে ক্লিক করলে এখানে দেখেন চার্ট বাই ট্রেডিং ভিউ, একদম নিচে যদি আপনি খেয়াল করেন, এখানে খেয়াল করেন নিচে চার্ট বাই ট্রেডিং ভিউ। এখানে বাংলাদেশে যতগুলো শেয়ার আছে সবগুলো শেয়ারই আপনার সবগুলো শেয়ারই আপনার এখানে তারা হচ্ছে আপনার ডাটা ইন করা আছে, এবং এখানে লাইভ ডাটা সহ আপনি দেখতে পাবেন, লাইভ ডাটা সহ। যেমন আজকে আপনার সূচক অফ হয়েছে আপনার 6353.77-এ। আচ্ছা, আমরা এটা একটু জাস্ট বেসিক দেখি যে আমরা এখানে কি কি ধরনের টুলস আছে। প্রথমত হচ্ছে আমরা এখানে একদম আপনার এখানে একটা সার্চ বক্স আছে। সার্চ বক্সে হচ্ছে আপনার কি যে আমরা এই শেয়ারের আপনার যে কোনো শেয়ার সার্চ করে এখানে নিয়ে আসতে পারবো। যেমন এখানে আপনার যে কোনো একটা শেয়ারের নাম, যেমন জেনেক্সেল। আচ্ছা, জেনেক্সেল দিলাম, জেনেক্সেল এর আপনার টোটাল চার্টটা চলে আসছে এখানে। এখানে আপনার জেনেক্সেল আপনার আজকে ক্লোজিং আছে 112.70। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আপনার যে কোনো আপনার শেয়ার, যেমন আপনার আচ্ছা ইস্টার্ন হাউজিং লিমিটেড। আচ্ছা, তো আমরা জাস্ট এখানে হচ্ছে সার্চ বক্সে সার্চ করে হচ্ছে আপনার শেয়ারের আপনার চার্টটা নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমাদের সার্চিং। আর এটা হচ্ছে আমাদের ডে ভিউ। আমাদের এখানে ডে ভিউ, উইক ভিউ, মান্থ ভিউ। যেহেতু আমাদের আপনার শেয়ার মার্কেটে আমাদের ছোট টাইম ফ্রেম গুলো সাধারণত আমরা বেশি একটা ছোট টাইম ফ্রেম গুলোতে আমরা ইউজ হয় না। এখানে আমাদের মিনিমাম ডে ভিউ, উইক ভিউ, এরপর হচ্ছে আপনার মান্থ ভিউ। এরপর যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের চার্ট। চার্টের টাইপ কি কি ধরনের চার্ট আছে এখানে। একটা হচ্ছে আপনার বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট। এখানে আপনার এটা জাস্ট আপনার ক্যান্ডেলস্টিকের আপনার এটা আপনার টেকনিক্যাল চার্ট বলা চলে, আপনার হলো চার্ট। এরপর হচ্ছে আপনার হেইকেনে আসি। হেইকেনে আসি হচ্ছে যে এখানে আপনার দুই ধরনের আপনার আমরা মার্কেট বাই অথবা সেল, যে আপনার অনেকটা বলতে পারেন যে আপনার মার্কেট টানা বাই এবং শুধু সেল, দুই ধরনের দুই কালার ক্যান্ডেল দেখাবে। শুধু বাই হলে শুধু বাইয়ের ক্যান্ডেল গুলো আপনার লাল গ্রিন কালার দেখাবে, সেলের ক্যান্ডেল হলে শুধুমাত্র সেলের ক্যান্ডেল গুলো হচ্ছে আপনার রেড কালার দেখাবে। আর এটা যদি আমরা যদি নর্মাল ক্যান্ডেলে নিয়ে আসি তাহলে কিন্তু আপনার যতটুকু বাই হবে ততটুকু বাই, আবার যতটুকু সেল রেড ক্যান্ডেল হবে ততটুকু রেড ক্যান্ডেলই দেখাবে। এটা ডিফল্ট ক্যান্ডেল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে আপনার লাইন, এরপরে হচ্ছে আপনার এরিয়া। আমরা নর্মালি হচ্ছে আমরা ক্যান্ডেলস্টিক চার্টটা ইউজ করব। আর এখানে আমাদের সেটিংসে এখানে আমাদের এগুলো প্রয়োজন নাই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা হচ্ছে আপনার আমরা মার্কেটে আমরা আমাদের ট্রেনিং এ আমরা সামনে দেখতে পারবো যে আমরা বিভিন্ন ধরনের ট্রেডিং ইন্ডিকেটর, আমাদের টেকনিক অ্যানালাইসিস পার্টগুলোতে আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ড ইন্ডিকেটরের ব্যবহার দেখবো, যে কিভাবে আমরা ইন্ডিকেটর গুলো আপনার ইউজ করব। তো ইন্ডিকেটর এখানে বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করা যাবে। যেমন আমরা এখানে জাস্ট একটা নর্মাল যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা একটা ইন্ডিকেটর অ্যাপ্লাই করলাম, সাপোজ আপনার বোলিঙ্গার ব্যান্ডস, জাস্ট ক্লিক করলাম, সাথে সাথে এটা কিন্তু আমাদের চার্টের মধ্যে চলে আসছে। আচ্ছা, আমরা এখানে যদি এখানে ক্লিক করি যে আরো নিয়ে আসি আপনার সাপোজ আপনার মুভিং এভারেজ, জাস্ট ক্লিক করলাম, চলে আসছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। এমন এখানে আমরা এগুলোকে ক্লিক করে এগুলোকে আমরা আবার আপনার ফরম্যাট করতে পারবো, এডিট করতে পারবো। আপনার প্রত্যেকটা আপনার টুলসকে আমরা এডিট করতে পারবো। যেমন ডাবল ক্লিক করলাম এখানে ইনপুট আউটপুট বা আচ্ছা, তো আমরা এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর সেকশন। এরপরে হচ্ছে এটা আমাদের প্রয়োজন নাই। এটাতে আমরা যদি ক্লিক করি আমাদের ফুল স্ক্রিনে চার্টটা নিয়ে আসবে, তাহলে আমাদের অ্যানালাইসিস করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, বাম পাশে হচ্ছে আপনার কিছু কিছু টুলস দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার ড্রয়িং টুলস বলে। যেমন এখানে আপনার আমরা যদি ক্লিক করে গেলে ট্রেন লাইন বা এখানে বিভিন্ন ধরনের আপনার সাপোজ আমি এখানে আপনার কোনো কিছু সিলেক্ট করতে চাচ্ছি, যে নির্দেশ করতে চাচ্ছি, এই আমরা এখানে আমাদের বিভিন্ন ড্রয়িং টুলস দেওয়া আছে। আমরা সাপোজ এখানে একটা লাইন ড্রয় করতে চাই, তাহলে এখানে একটা লাইন ড্রয় করে নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে এগুলো আমাদের বিভিন্ন টুলস রিলেটেড, আমাদের অ্যানালাইসিস রিলেটেড। যেমন এখানে আমাদের আপনার বিভিন্ন ধরনের শেপ আছে। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আমাদের আপনার আরো কিছু আরো অনেক ধরনের আপনার অ্যাডভান্স লেভেলের এখানে আপনার টুলস আছে, যেগুলো আমরা মার্কেট অ্যানালাইসিস ক্ষেত্রে বা আমাদের বিভিন্ন আমাদের ফিউচার টেকনিক অ্যানালাইসিসের ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করব। আচ্ছা,
এইখানে এই হচ্ছে আমাদের ট্রেডিং ভিউর মোটামুটি। এবং আমরা যখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের সামনে আমরা ক্লাসগুলো করব, কিভাবে ইউজ করব, এবং আমরা যখন ক্লাসগুলো করতে থাকবো, তখন হচ্ছে কি আমরা এই ধরনের বিভিন্ন টুলস এর ব্যবহারগুলো দেখতে পারবো এবং বুঝতে পারবো সহজে। যে আপনার জাস্ট আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি যে আমরা কোথায় কি ধরনের আপনার টুলস গুলা বা কোন ধরনের প্ল্যাটফর্ম গুলো ইউজ করব। তো আমরা এটা হচ্ছে মোটামুটি ট্রেডিং ভিউর আপনার এবং আমরা সবাই যেটা করব, বিশেষ করে শেয়ার মার্কেট রিলেটেড অ্যানালাইসিস গুলো হচ্ছে আমরা আপনার যেহেতু এটা ফ্রিতে, লঙ্কা বিডিতে হচ্ছে আপনার ফ্রিতে চার্ট গুলো দেখতে পারবেন। তো ফ্রিতে চার্ট দেখার জন্য আপনারা এই সাইটটা ইউজ করতে পারেন। আর আমার স্টক যদি কারো আইডি করা থাকে, তাহলে তো আপনি আমার স্টকে থেকে আপনার চার্ট ভিউ সব দেখতে পারতেছেন অ্যাডভান্স লেভেলে। অর্থাৎ এটা হচ্ছে আপনার অ্যাডভান্স আপনার ট্রেডিং ভিউর যে অ্যাডভান্স আপনার চার্ট। আচ্ছা। স্যার স্টক নাওটা কেমন হয়? স্টক নাওটা স্যার, জি, স্টক নাও যে অ্যাপস এটা এটা কেমন হয় স্যার? স্টক নাও একটা একটা প্ল্যাটফর্মের কথা বলতেছে, স্টক নাও। নাও দেখি। আচ্ছা, stocknow.com.bd। জি জি, এইটা এইটা এইটা। আচ্ছা, আমি এটা দেখি নাই, আমি একটু দেখি একটু। হ্যাঁ, এটা প্রিমিয়াম দিয়ে যেটা 1800 টাকা ইয়ারলি নেয়, খুব ভালো, আমি ইউজ করি। আচ্ছা, এটাতে হচ্ছে আপনার আমি যেটা দেখলাম এই যে ট্রেডিং ভিউ, চার্ট চলে আসলাম, ট্রেডিং ভিউ, এই যে সবগুলা চার্ট টুলস চলে আসছে। জি, এই যে এখানে সার্চ করবেন, চলে আসবে। তারপর এখানে আমি চার্ট সার্চ করি, এটা হচ্ছে আপনার এই যে জি, দেখেন এখানে আপনার সবার নিচে আপনার দেখাচ্ছে যে আপনার চার্ট বাই ট্রেডিং ভিউ। এই যে এখানে দেখেন চার্ট বাই ট্রেডিং ভিউ, বাম পাশে নিচে কর্নারে। আর এখানে তাদের অন্যান্য আপনার যদি আপনার কোনো কিছু যদি আপনার এখানে বিএপি মেম্বারশিপ অ্যাডভান্স সার্চ স্ক্রিন। আচ্ছা, আপনারা কি কাজ ইউজ করেন আমি জাস্ট আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আপনার আপনারা যদি অন্যান্য যে সার্ভিসগুলো আছে আপনার সেগুলো যদি আপনার বেনিফিটেড হন, তাহলে আপনারা প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারেন। আর যদি মনে করেন যে না, যেহেতু আমরা যে অ্যানালাইসিস গুলো শিখতেছি সেটার জন্য হচ্ছে আপনার যেমন আপনার এটাও ইউজ করতে পারেন। এখন এখানে যদি চার্ট যদি আপনার, হ্যাঁ, ওরা যদি আপনার এক সপ্তাহ পরে যদি আপনার চার্ট দেখতে না দেয়, তাহলে আপনার যেটা করবেন যে আমি লঙ্কায় বিডিতে অনেকদিন ধরে চার্ট দেখি, যেখানে আপনার প্রিমিয়াম চার্টের বা এ ধরনের কোনো অপশন আমি দেখি নাই। আর ওদের মেম্বারশিপ আছে কিনা, না ওদের মেম্বারশিপ নাই, মেম্বারশিপের কোনো অপশন আপনার নেই। স্টক না হয়ে আবার আপনার প্রিমিয়াম যেটা ভিআইপি মেম্বারশিপ, ওখানে যদি আমরা করি, জি মেম্বারশিপ নেই, তাহলে ওখানে আপনার অ্যাডভান্স বিভিন্ন স্ক্যানার মাধ্যমে অনেক জি। কিছু ইজি ভাবে করা যায়, এমনকি লাইফ টাইম খুব মানে রিয়েল টাইম খুব ভালো আসে। আমি ইউজ করি আর কি, বাংলাদেশের মার্কেটের জন্য আচ্ছা আচ্ছা, ভালো। জি। ঠিক আছে। যদি ওই যে আমি যেটা বললাম আর কি, যে আপনি অ্যাডভান্স যদি আপনার অন্যান্য যে সার্ভিস গুলো আছে, যদি ওগুলাতে আপনি সার্ভিস ভালো পান, যেমন স্ক্যানার বা অ্যাডভান্স সার্চ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ঠিক আছে, আপনারা নিতে পারেন। আর আমরা যে চার্টের বিষয়ে আছি, যেমন অ্যানালাইসিস করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন না হলেও চলবে বা আপনাদের প্রয়োজন নাই। এখানে আপনি সবগুলো ইউজ করতে, যদি ইউজ করতে পারেন আপনার আমাদের আমাদের দরকার হচ্ছে আমরা টেকনিক্যাল যে আপনার অ্যানালাইসিস গুলো সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আপনার আর কোনো সমস্যা নেই, আমরা ওইটাই ইউজ করব। আর অ্যাডভান্সের যেটা আপনি যেটা বললেন, হ্যাঁ অ্যাডভান্স ফিচার পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স ফিচার জন্য অ্যাডভান্স আপনার ইউজ করতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের ট্রেডিং ভিউর যে পার্টটা, যে ট্রেডিং ভিউ আমরা কিভাবে ট্রেডিং ভিউতে কিভাবে আমরা চার্ট দেখবো বা চার্ট অ্যানালাইসিস করবো, জাস্ট আমরা বেসিক জাস্ট ইন্ট্রোডিউসিং যে ট্রেডিং ভিউতে আপনার কিভাবে শেয়ার নিয়ে আসা যায়, চার্ট কিভাবে হয়, বা বেসিক যে সেটিং গুলা। আর নেক্সট হচ্ছে আমরা যখন
নেক্সট হচ্ছে আমরা যখন জানতে পারবো যে আপনার তখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন পার্ট গুলো চলে আসবো, তখন আমরা খুব সহজে এগুলো আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় কোন টুলসটা ইউজ করব। আচ্ছা, তা আমি এর পরবর্তী সর্বশেষ হচ্ছে আমাদের ট্রেনিং এর সর্বশেষ সেশন হচ্ছে আমাদের মোবাইল ভিউ। যে আমরা মোবাইল ভিউতে হচ্ছে আপনার যেমন আমাদের এখানে ওয়েবসাইট থেকে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের প্ল্যাটফর্ম, আমরা যদি MT4 এ ক্লিক করি, আচ্ছা লগ আউট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের ওয়েবসাইটে লগ ইন করেও আমরা অ্যাপসে চলে যেতে পারি, অথবা আমরা প্লে স্টোরে, কামরুল ভাই অলরেডি গতকালকে আমাদের কিছু বেসিক আপনার সেটিং আমরা দেখাইছে। আমরা যদি এখানে আমরা প্ল্যাটফর্মে আসি, এরপরে আপনার MT4 এ আসার পরবর্তীতে আমরা অ্যান্ড্রয়েডে যাব, যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজার, আর যারা আইফোন ইউজার তারা আইফোনে যাব। তো অ্যান্ড্রয়েড ইউজার থেকে আমরা অ্যান্ড্রয়েডে যখন ক্লিক করব, রিড মোড, আচ্ছা অ্যান্ড্রয়েড, আচ্ছা অ্যান্ড্রয়েড আসার পরবর্তীতে অ্যান্ড্রয়েড ট্রেডার, আচ্ছা অ্যান্ড্রয়েডে আমরা যখন এখানে ক্লিক করব, সাথে সাথে কিন্তু আমাদের আপনার নিয়ে যাচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে কি হচ্ছে আপনার মেটাট্রেডার 4 ফরেক্স ট্রেডিং, এই নামে হচ্ছে আপনার প্লে স্টোরে এই অ্যাপসটা পাবেন, আপনার মেটাট্রেডার 4। আমি দেখি ফোন থেকে সম্ভব হয় কিনা, একটু শেয়ার স্ক্রিন, শেয়ারিং। আচ্ছা, আমার ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, অলরেডি দেখা দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে আপনার প্লে স্টোরে যাব, আপনারা একটু খেয়াল করেন, প্লে স্টোর থেকে হচ্ছে আপনার আমরা দেখা যাচ্ছে। মেটা ট্রেডার 4, মেটা ট্রেডার 4 যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, যার কারণে এখানে দেখাচ্ছে আপনার ওপেন। তো আপনারা মেটা ট্রেডার 4 গিয়ে হচ্ছে আপনার মেটা ট্রেডার 4টা আপনার ডাউনলোড করে নেবেন, জাস্ট আপনার প্লে স্টোর থেকে। প্লে স্টোরে জাস্ট এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে হচ্ছে আমরা এই ধরনের একটা আইকন পাবো। দেখেন আমাদের স্ক্রিনের এটা যেটাকে বলে যে আপনার স্ক্রিনের ডান পাশের যে আইকনটা আছে সেটা একটু দেখি, যে ডান পাশের নিচে হচ্ছে আপনার মেটাডাটা ফোরে আইকনটা দেখা যাচ্ছে, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে আপনার আমরা যেটা দেখতে পাচ্ছি, একটু প্রথমে হচ্ছে আপনার সিম্বল গুলা দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার চার্ট দেওয়া থাকে, যেমন আমরা এখানে যদি ইউরো ইউএসডি কথা বলি, যেমন আপনার ইউরো ইউএসডি চার্ট চলে আসছে। এরপরে আমরা আবার যদি আপনার সিম্বল প্রথম যে আইকনটা দেওয়া আছে যে আপনার একদম নিচে, যে আপনার এরপরে হচ্ছে আপনার সিম্বল, এরপরে হচ্ছে আপনার একটু দেখি, প্রথমে একদম যদি আমরা ডান পাশের যে মেনু আছে, মেনুতে যদি ক্লিক করি, এখানে হচ্ছে আপনার দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্টের আপনার অনেকগুলো অ্যাকাউন্ট দেওয়া আছে। এর মধ্যে আমরা একদম কর্নার উপরে একটা প্লাস বাটন আছে, প্লাস বাটনে যদি ক্লিক করি,
একদম উপরে প্লাস বাটন, প্লাস বাটনটা যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন এখানে লেখা আছে ওপেন এ ডেমো অ্যাকাউন্ট, লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট। লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, দেখেন লগ ইন টু প্রথমে ক্লিক করলাম কোথায়, লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট। এখন আসে আমরা যদি, যেহেতু আমরা অলরেডি ডেমো অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট ওপেন করছি বা আমরা একটা লাইভ অ্যাকাউন্ট করছি, তো আমরা এখানে প্রথমে আমরা তো আপনারা যখন লাইভ অ্যাকাউন্ট অথবা ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন, ওপেন করার পরবর্তীতে আমাদের আপনাকে সার্চ করতে হবে। প্রথমে মোবাইলের ক্ষেত্রে যেটা করতে হবে যে সার্ভার সার্চ করতে হবে, যে সার্ভারটা কিভাবে সার্চ করব, আমরা এখানে হচ্ছে আপনার সার্ভার সার্চ করব। সাপোজ আমাদের ডেমো অ্যাকাউন্ট যদি সার্ভার হয় বা লাইভ অ্যাকাউন্ট যদি সার্ভার হয়, যেমন ডেমো অ্যাকাউন্ট আমরা প্রথমে লাইভ অ্যাকাউন্টের সার্ভারটা সার্চ করি, যেমন এইচএফ মার্কেটস এসবি, এইচএফ মার্কেটস এসবি লাইভ সার্ভার 4। আমরা জাস্ট 4 সার্ভারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে আমাদের এখানে আপনার দিতে হবে কি লগইন আইডি। লগইন আইডিটা হচ্ছে আপনার 3527282728। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এখন আমরা পাসওয়ার্ডটা দিই, এন বড় হাতের এস টি 5 4% টি, এরপরে লগ ইন। লগ ইন হওয়ার পরে আপনাদের এখানে কিন্তু একদম দেখাবে, নাম সহ দেখাবে। এখন কিন্তু নাম দেখাচ্ছে না, এখনো নাম দেখায় নাই, আপনারা একটু খেয়াল করেন যে 35352728। আমরা একটু অপেক্ষা করি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না মনে হয়। না, দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, এই আইডিটা কিভাবে পাবো? 35352। এটা আমি একবার দেখাইছি, আমি আপনাদেরকে আবার একবার দেখাবো। আপনার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে হচ্ছে আপনার লাইভ অ্যাকাউন্ট ওপেন করতে, লাইভ এবং ডেমো অ্যাকাউন্ট কিভাবে, লাইভ আমি এখন ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা কিন্তু আমি প্রথমেই আপনার দেখিয়ে দিছি। যে আপনি অ্যাকাউন্ট আমাদের এইচএফ এ কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে? রেজিস্ট্রেশন করার সময় মানে প্লে স্টোরে চলে গেছে, রেজিস্ট্রেশন করতে নিয়েছিলাম, রেজিস্ট্রেশন করেছিও, তবে অটোমেটিকলি রেজিস্ট্রেশন থেকে প্লে স্টোরে গিয়ে আচ্ছা, এইচএফ মার্কেট চলে আসছে। তো আমি ওইটা মানে ক্লাস শুরুর আগেই সেটা ইনস্টল করেছিলাম, কিন্তু মানে ওপেন করতে পারছি না, মানে আইডি পাসওয়ার্ড নিচ্ছেন, বলতেছে পেন্ডিং এরকম। ট্রেনিং শেষে আমাকে আপনার একটু ইনবক্স করেন, আমি বাকিটা হেল্প করবো আপনাকে। আর আচ্ছা, এটা কিভাবে ওপেন করতে হয় আমরা অলরেডি এটা ডিসকাস করছি, আমাদের এটা ভিডিও আপনার আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে, আপনি ওখান থেকে আপনার আবার এটা রিভিউ করে নিতে পারবেন আর কি। আচ্ছা, তো আমরা এখানে আরেকবার শেয়ার করি মোবাইলের ক্ষেত্রে, শেয়ারিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অলরেডি আমাদের লগ ইন হয়ে গেছে। নাম আমাদের আপনার সার্ভার, আমাদের এই অ্যাকাউন্টে যেহেতু আমরা ব্যালেন্স নতুন অ্যাকাউন্ট ওপেন করছি, ব্যালেন্স নেই 00। তো এটা হচ্ছে আপনার লাইভ অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে। এখন আমরা অলরেডি সাথে কিন্তু একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করছিলাম, তো আমরা ডেমোটাও লগ ইন করি। ডেমোটার জন্য প্রথমে যেটা করি, আবার এখানে দেখেন প্লাস বাটনটাই আমরা ডান পাশে উপরে প্লাস বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করব। এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করার পরবর্তীতে আমাদের এখানে সার্চ করতে হবে প্রথমে সার্ভার নাম দিয়ে। মোবাইলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, মোবাইলে প্রথমে সার্ভার সার্চ করতে হয়, আর কম্পিউটার ক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড এরপর সার্ভার ওখানে দেওয়া থাকে, আপনি জাস্ট ড্রপ ডাউন থেকে সার্ভারটা সিলেক্ট করে নিতে হয়। তো প্রথমে এখানে আমাদের ডেমো সার্ভারের জন্য আমাদের এখানে ডেমো সার্ভার দেওয়া আছে, এইচ এফ এইচএফ মার্কেটস এসবি ডেমো সার্ভার, এসবি ডেমো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের যেটা অ্যাকাউন্ট ওপেনিং এর পরে আমরা একটা আপনার ইনফরমেশন পেয়েছি, সেটা হচ্ছে আপনার 41075604। আচ্ছা, এরপর আমরা পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা হচ্ছে বি বড় হাতের, পি ডাব্লিউ বড় হাতের, এন 2 ওয়াই
জিবি, লগ ইন, সাইন ইন। আমরা একটু অপেক্ষা করব, কারণ সাইন ইন হইতে অনেক সময় একটু টাইম নেয়। আমাদের এখানে অর্থে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের কোনো সম্ভবত কোনোটা ভুল হয়েছে, কিছু একটা ভুল হয়েছে। লাস্টের ভিটা বড় হাতে সম্ভবত, আমরা লাস্টের ভিটা বড় হাতে দিয়ে দেখি। আচ্ছা, আমরা আরেকবার একটু টাইপ করি, হচ্ছে ভি বড় হাতের, পি ডাব্লিউ এন 2 ওয়াই 3। বি বড় হাতে নাকি ছোট হাতে? আচ্ছা, বড় হাতের। এই যে অলরেডি আপনার লগ ইন হয়ে গেছে। যে এখানে আপনার আপনার ডান পাশে কর্নারে দেখেন লেখা আছে কি ডেমো, কি লেখা আছে ডেমো। তো এখানে আপনার ব্যালেন্স কত আছে? $25,000। আমরা এটা অলরেডি লগ ইন করে ফেলি। লগ ইন করার পরবর্তীতে আপনারা এখানে আপনার এটা হচ্ছে আপনাদের চার্ট, আমরা কি কি চার্ট আছে আপনার, সরি এখানে হচ্ছে আমাদের সিম্বল গুলা। তো আমরা এখানে অ্যাড করতে আমাদের চিন্তা করি যে আমরা এখানে আপনার চার্ট অ্যাড করব, সেটা অ্যাড করতে পারি। আমরা প্লাস বাটন যদি ক্লিক করি, এখানে আপনার আমরা ব্যাক করি। আমরা প্রথমে হচ্ছে আমরা এখানে সিম্বলের যে বাটনটা আছে, আইকন দেওয়া আছে, উপরে ডান পাশের উপরে যে প্লাস আইকনটা আছে, এখানে আমরা ক্লিক করি, এখানে ফরেক্স। তো ফরেক্স রিলেটে আমরা যে পেয়ার গুলো আছে, আমরা যতগুলো পেয়ার দরকার আমরা সবগুলো পেয়ার এখানে নিয়ে আসতে পারবো। এরপর হচ্ছে সরি এরপর হচ্ছে আপনার আমরা যেমন আমরা যদি ক্রিপ্টোতে ট্রেড করতে চাই, তাহলে ক্রিপ্টো পেয়ার গুলো যেমন বিটিসি অ্যাড করে নিতে পারি। এরপরে হচ্ছে আপনাদের যেমন গোল্ড, গোল্ড অ্যাড করা না থাকলে আমরা গোল্ড অ্যাড করে নিলাম। আবার দেখা যাচ্ছে আমাদের অন্যান্য কোনো আইটেম যদি অ্যাড করা না থাকে, আমরা যতগুলো আইটেম দরকার সবগুলো আইটেম জাস্ট আপনার ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। জাস্ট ক্লিক করবো, অ্যাড হয়ে যাবে। জাস্ট টাচ করলেই অ্যাড হয়ে যাবে। এরপর আমরা ব্যাক করলাম, সরি আবার ব্যাক করি। ব্যাক হচ্ছে না কেন? আবার ওপেন করে নিই। আচ্ছা, তো অলরেডি আমাদের আপনার অনেকগুলো আপনার সিম্বল চলে আসছে। এর মধ্যে আপনার মাঝখানে রয়েছে আপনার যে চার্ট ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, অর্থাৎ আমরা যে চার্টটা ভিউ দেখতে চাচ্ছি সেটা। এরপর আপনার এরপরটা হচ্ছে আমাদের এখানে আপনাদের কারেন্ট ট্রেড হিস্ট্রি। আমরা এখানে কারেন্ট ট্রেডটা দেখতে পারবো, আমাদের কতগুলো ট্রেড আপনার রানিং আছে। এরপর আবার আইকনটা হচ্ছে আমাদের ট্রেড আপনার হিস্ট্রি, অ্যাকাউন্ট হিস্ট্রি যেটাকে বলে। লাস্টে যে দুইটা বাটন আছে, আইকন আছে, এগুলোর সাথে আমাদের তেমন কোনো কাজে আসে না। তো প্রথমটা হচ্ছে আমাদের আপনার সিম্বল লিস্ট, এরপরে আমাদের চার্ট, এরপর হচ্ছে আমাদের ট্রেড, কারেন্ট ট্রেড, এরপর হচ্ছে আমাদের প্রফিট আপনার হিস্ট্রি, অর্থাৎ ক্লোজ ট্রেড হিস্ট্রি যেটাকে বলে। আর প্রথমটা আমরা যেমন আমরা এখানে যদি আমরা যেমন ইউরিচি ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যেমন ইউরিচি আপনার ডাউন হচ্ছে, আমরা যদি আপনার কোনো একটা অন্য একটা পেয়ার নিয়ে আসি, জাস্ট আমরা যেটা করব যে আমরা সাপোজ আমরা ইউজেপিওয়াই জাস্ট ক্লিক করব, সিম্বলের উপরে জাস্ট আমরা প্রেস করলে আমাদের আইকনগুলো অপশনগুলো দেখাবে, নিউ অর্ডার, ওপেন চার্ট, সিম্পল প্রপার্টিজ, সিম্পল ভিউ মোড। তো আমরা হচ্ছে ওপেন চার্ট করবো প্রথমে। ওপেন চার্ট করার পরবর্তীতে দেখা যাচ্ছে মার্কেট অনেক ডাউন। উপরে আপনার কয়েকটা আইটেম দেওয়া থাকে, এটাকে ক্রস হেয়ার বলে, যেটা আমরা ডেস্কটপ প্ল্যাটফর্মে দেখে আসছি, এটা ক্রস হেয়ার বলে। এরপর হচ্ছে আপনার এফ হচ্ছে ফাংশন। ফাংশন হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ইউজ করার জন্য আপনার এফটা ইউজ হয়, এটা আমরা পরবর্তীতে আমরা এটা ব্যবহার দেখবো। এস হচ্ছে ডলার, অর্থাৎ ডলারের যে সাইনটা দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টস গুলো আছে, অর্থাৎ আমরা যে আইটেম গুলো অ্যাড করছি অলরেডি, সেই আইটেম গুলো এখান থেকে দেখতে পারবো। আমি চাইলে আপনার সিম্বলে না গিয়ে এখান থেকে এস থেকেও সরাসরি চলে আসতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার টাইম ফ্রেম। সব জায়গায় এখানে টাইম ফ্রেম আমরা নর্মালি সবসময় 1 আওয়ার টাইম ফ্রেমটা ফলো করব মিনিমাম। আর একবারে ডান পাশের উপরের কর্নার যেটা একটা প্লাস বাটন দেওয়া আছে,
প্লাস বাটনটা হচ্ছে আমাদের নিউ অর্ডার, অর্থাৎ আমরা নতুন অর্ডার করব। তো প্রথমে নতুন অর্ডার করতে প্রথমে আমরা যেটা করতে হবে, আমরা সেটা হচ্ছে আমরা সাপোজ আমরা এখানে 05-এর আপনার একটা ট্রেড করব, 05 ভলিউমের একটা ট্রেড করব। তো আমরা কোথায় ট্রেড করব, সাপোজ আমরা প্রথমে আমরা যেটা করব যে আমরা বাই অথবা সেল মার্কেট দিয়ে অ্যানালাইসিসটা করি। জাস্ট আমরা এখন যেহেতু ডেমো করছি, আমরা একটা অর্ডার দেখানোর জন্য আমরা কি করলাম, বাই অর্ডার প্লেস করলাম, সাথে সাথে কিন্তু অর্ডার নিয়ে নিল। এই যে এখানে আমাদের অর্ডার প্লেসমেন্ট হয়ে গেল। এবং অর্ডার প্লেসমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে প্রথমে আমাদের একটা অর্ডার যেটা হচ্ছে মাইনাসে ওপেন আছে। এই মাইনাসে যেটা ওপেন আছে এটাকে বলে আপনার স্প্রেড। এটা আমাদের ব্যালেন্স থেকে বা অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা কিন্তু কেটে নিচ্ছে না। এটা যখন আপনার প্রফিটে, এটা এই মাইনাসটা গিয়ে হচ্ছে আমাদের যখন প্রফিট জমা হবে, তখনই হচ্ছে আমাদের আপনার মেইন ব্যালেন্সের সাথে অ্যাড হবে। কিন্তু এটা আমাদের আপনার এটা ব্রোকারেজ, যে এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার শেয়ার মার্কেটও যেটা হয়, যে প্রত্যেকটা ট্রেডের যে কমিশনটা আর কি। এখানে হচ্ছে আপনার এটাকে যেটা যেটা বলে সেটা হচ্ছে আপনার স্প্রেড বলে। মোবাইল স্ক্রিনটা চলে গেছে। জি, একটু বুঝতে পারছি কেন যাচ্ছে। জি, আচ্ছা। তো এটা হচ্ছে আপনার ট্রেডের ক্ষেত্রে। আরেকবার যদি আমরা একটা অর্ডার করি, সাপোজ আমরা এটা না, আমরা অন্য একটা পেয়ারে আসি, যেমন এইউডি ইউএসডি তে আমরা সব সময়, বা আমরা ইউএসডি ক্যাডে যেটাই হোক, যে আমরা যদি চিন্তা করি যে আপনার মার্কেট আপে, মার্কেট অনেক আপে আছে, আমরা সাধারণত দুই দিকে ট্রেড করতে পারি, একটা বাইরের দিকে ট্রেড করতে পারি, একটা সেলের দিকে সাধারণত ট্রেড করতে পারি। তো আমরা যদি সেলের দিকে যদি কোনো ট্রেড ওপেন করতে চাই, যে আমরা একটা নিম্নমুখী ট্রেড ওপেন করব, প্লাস বাটনে ক্লিক করলাম, আমরা ভলিউম সেট করলাম, সাপোজ এখানে ভলিউম দিলাম আপনার 10 সেন্ট। আমরা কি করলাম, অর্ডার প্লেসমেন্ট করলাম সেল। সেল মানে হচ্ছে আপনার নিম্নমুখী অর্ডার। এটাও এক ধরনের বাই। এক ধরনের বাই কিভাবে, আমরা একটার এগেইনস্টে আরেকটাকে আপনার এক্সচেঞ্জ করি। যেমন আমরা প্রথমটা ইউরো জেপিওয়াই বাই করছি, মানে ইউরো বাই করলাম জাপানিজ ইয়েনের এগেইনস্টে। ইউএসডি ক্যাড সেল করলাম, মানে হচ্ছে ইউএস ডলার সেল করলাম, আমরা প্রথম কারেন্সিটা সেল করলাম, কানাডিয়ান ডলার বাই করলাম। মূলত এখানে আপনার অর্ডার টাইপ হচ্ছে আপনার কানাডিয়ান ডলার বাই। আমরা সেলসে অর্ডারটা প্লেসমেন্ট করি, এটাও মূলত এক ধরনের বাই। ইউরো ইউএসডি বাই করলাম মানে হচ্ছে ইউরো বাই করলাম ইউএস ডলারের এগেইনস্টে। সেল করা মানে হচ্ছে প্রথম কারেন্সিটা সেল, পরের কারেন্সিটা বাই। আর বাই করা মানে হচ্ছে প্রথম কারেন্সিটা বাই, পরের কারেন্সিটা সেল। একসাথে দুইটা কাজ এট এ টাইম হয়, একসাথে দুইটা কাজ। তো এটা হচ্ছে আপনার বাই সেল কিভাবে আমরা করব সেটার। আবার একসাথে আপনার যে কোনো কারেন্সির একসাথে আমরা যদি চিন্তা করি যে আরো আপনার ট্রেড ওপেন করতে চাই, জাস্ট আমরা ভলিউম সেট করব, বাই অথবা সেল। জাস্ট আমরা টেস্ট করার জন্য আমরা অনেকগুলো ট্রেড ওপেন করতেছি, যেহেতু আমরা ডেমো অ্যাকাউন্ট, কোনো অ্যানালাইসিস নাই এখানে, আমরা জাস্ট আপনার বাই অথবা সেল ওপেন করতেছি। পর অনেক সময় দেখা চিন্তা করি যে আমরা এখানে আপনার বাই ওপেন করলাম, সরি, আমাদের আপনার, আচ্ছা আচ্ছা। তো আমরা হচ্ছে, এটা হচ্ছে আপনার কিভাবে অর্ডার করব। আচ্ছা, অর্ডার ক্লোজ করবো কিভাবে, সাপোজ আমাদের কোনো একটা ট্রেড প্রফিট হোক বা লস হোক, আমরা অর্ডারের মধ্যে চেপে ধরবো। আমরা যে রানিং ট্রেডটা আছে ট্রেডের মধ্যে চেপে ধরি, চেপে ধরার পরে এখানে আপনার যে অপশনগুলো আছে, যেমন আপনার ক্লোজ অর্ডার, ক্লোজ বাই, বা নিউ অর্ডার, মডিফাই অর্ডার। এখন মডিফাই অর্ডারটা হচ্ছে আমরা যদি কোনো একটা ট্রেডে স্টপ লস বা টেক প্রফিট দিতে চাই, সরি দিতে চাই বলতে আমরা যখন স্টপ লস বা টেক প্রফিট মডিফাই করব, আমরা একটা অর্ডার প্লেসমেন্ট করে ফেললাম, এরপর হচ্ছে আমরা মডিফাই করে স্টপ লস বা টেক প্রফিট দিব। সেটার জন্য হচ্ছে আমরা আপনার স্টপ লস অথবা টেক প্রফিট আমরা সেট করে দিতে পারবো। আমরা অলরেডি আমার স্টপ লস সেট হয়ে গেছে। আমরা এখানে যদি খেয়াল করি যে আমাদের একবারে আপনার লাস্ট প্রাইসের নিচে হচ্ছে আমাদের একটা স্টপ লস সেট হয়ে গেছে। এরপর যদি আমরা টেক প্রফিট সেট করতে যাই, আমরা সেম আমরা রানিং অর্ডারে আমরা প্লেসমেন্ট করলাম, এরপর আমরা আপনার মডিফাই অর্ডারে গেলাম, আমরা টিপি সেট করলাম, টিপি সেট করে হচ্ছে আমরা সাপোজ এখানে আমরা আপনার দেন, আমরা এখন চার্টে আসি, আমাদের এখানে একটা টেক প্রফিটের লাইন
যদিও কাছাকাছি, আমি ওইভাবে খেয়াল করি নাই কততে পড়ছে। আহ, একটা টেক প্রফিটের লাইন চলে আসছে। আর আমি যদি মনে করি আমার খুব কাছাকাছি চলে আসছে, তাহলে আমরা মডিফাই করে আবার এটা চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এখানে একটা ট্রেড যদি আমরা ক্লোজ করতে চাই, জাস্ট চেপে ধরলাম, চেপে ধরার পরে ক্লোজ অর্ডার। ক্লোজ অর্ডারে গিয়ে আমি জাস্ট এখানে $2 প্রফিট বা $1.96 ক্লোজ ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার অর্ডার ক্লোজ হয়ে গেল। তাহলে আমরা এখানে হিস্ট্রিতে আসা দেখেন আমার $1.96 এই অর্ডারটা ক্লোজ, আপনার ক্লোজ নিল জাস্ট $1.96 প্রফিটে। আচ্ছা, তো এটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার হিস্ট্রি দেখা যায়, এখানে আপনার কারেন্ট ট্রেড, এখানে হচ্ছে আপনার চার্ট, এবং যে চার্টটা ওপেন করবেন সেই চার্টের উপরে যখন প্লাস বাটন ক্লিক করবেন মূলত অর্ডারটা পড়বে সেই চার্টে। চার্ট ওপেন করবেন, সিম্বল থেকে চার্ট নিয়ে আসবেন, জাস্ট এখানে সিম্বল থেকে রাইট বাটন ক্লিক চেপে ধরবেন, নিউ চার্ট, ওপেন চার্ট, অথবা হচ্ছে আপনার ড্র্যাগ করবেন ডান দিক থেকে বাম দিকে, যদি ড্র্যাগ করেন তাহলেও আপনার চার্ট ওপেন হয়ে যাবে। জাস্ট ডান দিক থেকে বাম দিকে যদি ড্র্যাগ করেন, টাচ করে ড্র্যাগ করেন, ড্র্যাগ করলেই হচ্ছে আপনার চার্টটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনার নিউ অর্ডার, বাই অর্ডার, ভলিউম সেট করে বাই অর্ডার করবেন, আপনার বাই ট্রেড অর্ডার সাথে সাথে নিয়ে নিবে। আর যখন ক্লোজ করতে চাইবেন প্রেস করে ক্লোজ অর্ডার করবেন, ক্লিক করবেন, সাথে সাথে অর্ডার ক্লোজ হয়ে যাবে। তো আশা করি আমরা মোটামুটি বেসিক মোবাইলের যে ট্রেডিং সিস্টেম সেটা সম্পর্কে জানতে পারছি। তারপরে আমরা ডেস্কটপে কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন সেটিং করতে হয় সেটা সম্পর্কে আমরা বেসিক জানতে পারছি, যেগুলো আমাদের আপনার ট্রেডিং রিলেটেড আমরা যখন নেক্সট ট্রেনিং গুলো করবো যাতে আমরা খুব সহজে বুঝতে পারি সেটা সম্পর্কে জানলাম। এবং ট্রেডিং ভিউতে আমরা, যেহেতু আমরা স্টক মার্কেট রিলেটেড অনেকেই আছি, তো আমরা ট্রেডিং ভিউতে কিভাবে আমরা পরবর্তীতে আমরা এগুলো অ্যাপ্লাই করব সেগুলো সম্পর্ক আমরা অলরেডি মোটামুটি আমরা বেসিক ধারণা নিলাম। তো এ হচ্ছে মোটামুটি আমাদের আপনার আজকে ট্রেনিং সেশন। অলরেডি অলমোস্ট আমরা প্রায় 1.5 ঘন্টার বেশি সময় আমরা সক্রিয় ছিলাম। তো অনেক কষ্ট করে সবাই অ্যাটেন্ড ছিলেন বা উপস্থিত ছিলেন। আর আমাদের ভিডিও রেকর্ডিং আগামীকালকে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে আর কারো, শেষ মুহূর্তে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আর যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই আপনারা আমাকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা কেউ যদি রেজিস্ট্রেশন জটিলতা থাকে বা অ্যাকাউন্ট ওপেনিং এ জটিলতা তৈরি হয়, এগুলো সরাসরি আমাকে আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করে নেবেন। তো সর্বশেষটা, শেষ মুহূর্তে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি বলুন। তাহলে কেউ যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। আহ, মোটামুটি আশা করি সবাই বেসিক যতটুকু আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার ধারণা পাওয়া দরকার, আশা করি সবাই আপনার ধারণা পেয়ে গেছেন অলরেডি। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমাদের মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে। প্রথমে শুধুমাত্র আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা সম্পর্কে জানবো, এরপর হচ্ছে আমাদের টেকনিক্যাল, বাকি সবগুলো ক্লাস হবে আমাদের টেকনিক্যাল, এবং সর্বশেষ ক্লাস হবে হচ্ছে আমাদের সাইকোলজি এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে। তারপরে হচ্ছে আমরা সেশনের অলমোস্ট আমাদের প্রায় আরো 8টা ক্লাস অনুষ্ঠিত হবে আশা করি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা এখানে শেষ করতেছি। সবাই মোটামুটি তাহলে বুঝতে পেরেছেন সবকিছু। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে আহ, আহ, যথেষ্ট সময় নিয়ে আপনার ট্রেনিং সেশনটা অংশগ্রহণ করার জন্য। তো সবাইকে শুভরাত্রি। আবার আগামী ক্লাসে কথা হবে। জি, শুভরাত্রি। জি শুভরাত্রি। जी ऑफिस